আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি বুঝছেন, সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের বিজনেস। আপনি জানেন বাংলাদেশে এখন বর্তমানে ডিজিটাল প্রোডাক্টের কি পরিমাণ বিজনেস চলতেছে? কারো কোনো আইডিয়া আছে? হ্যালো? জি ভাই। দেখেন কি দেখেন, কোন জায়গায় বিক্রি দেখেন? বিক্রি দেখেন, একদম বলতেছে প্রচুর পরিমাণে মানুষ ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে। বিভিন্ন ধরনের টুলস, বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন, যেমন ধরেন লিঙ্কডইনের আপনার প্রিমিয়াম বিক্রি করতেছে, আপনার হচ্ছে নেটফ্লিক্স বিক্রি করতেছে, আপনার হচ্ছে এসইও টুল বিক্রি করতেছে, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করতেছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার। এগুলা রিসেলিং বিজনেসটা হচ্ছে হিউজ বিজনেস, এবং এটা এখন সেই একটা বিজনেসে দাঁড়াইছে। কেউ চ্যাট জিপিটি বিক্রি করতেছে, কেউ উইন্ডোজের লাইসেন্স বিক্রি করতেছে, মানে কত যে কিছু বিক্রি হচ্ছে। আপনি যদি একটু ফেসবুকে যায়, মানে একটু ডিজিটাল প্রোডাক্টের দুই একটা অ্যাডে ক্লিক করেন, তারপর দেখবেন যে শুধুমাত্র আপনার কাছে ডিজিটাল প্রোডাক্টের অ্যাড আসতেছে, এবং এটা প্রচুর সেল হয়, প্রচুর মানুষ হচ্ছে এটা বিক্রি করে ইনকাম করতেছে। আমরা এই বিষয় নিয়ে একটু ধারণা দিতে চাই। এটা কোনো কোর্স মোর্স কিছু না, এখানে আমরা আপনাদেরকে এই বিষয় নিয়ে ধারণা দিতে, যদি কেউ করতে চান করতে পারবেন। আর আমরা রিসেন্টলি 3টা বিষয়ে বিজনেস সেট আপ করতেছি, ওগুলো আপনারা দেখতে পারবেন। তো মোটামুটি হচ্ছে আজকে আমরা ডিজিটাল বিজনেস নিয়ে কথা বলবো, ডিজিটাল প্রোডাক্টের বিজনেস। তো আমরা 5 মিনিট ওয়েট করি, যেহেতু 9টায় ক্লাস হওয়ার কথা। তো আরো 5 মিনিট সময় আছে, সবাই যুক্ত থাকেন, আশা করি নতুন কিছু জানতে পারবেন। আচ্ছা, শুরু করি। আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস। অনেকেই আছেন ফ্রিল্যান্সিং এ তেমন সফলতা অর্জন করতে পারছেন না, বা মার্কেট প্লেসে, আউট অফ মার্কেট প্লেসেও তেমন ভালো সুবিধাজনক পজিশনে যেতে পারছেন না। কিন্তু আপনি যদি চান বাংলাদেশ সেবে, কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে পারেন। কিন্তু বিজনেস করতে গেলে অনেক পুঁজি লাগে, বিনিয়োগের ব্যাপার স্যাপার আছে, যেটা পাওয়া যায় না ফ্যামিলি থেকে। তো সেক্ষেত্রে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করা অনেক হ্যাসেলফুল, কারণ হচ্ছে অনেক কিছুই স্টোর করা লাগে, আপনার দোকান ভাড়া, অনেক কিছু করতে হয়। কিন্তু ফিজিক্যাল প্রোডাক্টটা হচ্ছে খুবই ইজিলি করা যায়, যেটা হচ্ছে একবার কিনবেন বা একবার বানাবেন আর আপনি বারবার সেটাকে বিক্রি করতে পারবেন। এবং এটা রিকারিং বেশি হয়, মানে আপনার একটা অডিয়েন্স বারবার আপনার কাছ থেকে কিনে, তো আপনার একটা লয়াল অডিয়েন্স বেস তৈরি হয়ে যায়। তো 100 অডিয়েন্সের কাছে বিক্রি করার ফলে দেখা যায় পরবর্তীতে হচ্ছে আহ তারাই কিন্তু আবার কিনতেছে। তো এটা একটা ভালো সুবিধা ফিজিক্যাল প্রোডাক্টের চাইতে। তো আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে একটু কথা বলবো। তো ডিজিটাল প্রোডাক্টের মধ্যে কি কি হতে পারে? বাংলাদেশে যেগুলো এখন বেশি চলে সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে সাবস্ক্রিপশন, ওটিটির সাবস্ক্রিপশন বলতে পারেন, যেমন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম। তারপরে হচ্ছে বাংলাদেশের আছে যেমন হইচই, চরকির, এগুলার কম দামে বিক্রি করতেছে। তারপরে কেউ হচ্ছে আপনার লিঙ্কডইন এর প্রিমিয়াম সেলস নেভিগেটর বিক্রি করতেছে, কেউ হচ্ছে বিভিন্ন ধরনের এসইও টুল, চ্যাট জিপিটি ইউজ বিক্রি করতেছে, জেমিনাই বিক্রি করতেছে, অনেকে অনেক ধরনের জিনিস বিক্রি করতেছে, যেগুলো হচ্ছে সাবস্ক্রিপশন বেসিসে প্রতি মাসে সাবস্ক্রিপশন নিতে হয়, যেগুলো অন্য জায়গা থেকে বা সরাসরি কোনো কোম্পানির কাছে কিনতে গেলে অনেক টাকা লাগে, সেটা ওদের কাছ থেকে অল্প টাকায় মানুষ কিনতে পারে। তো এটা খুবই জনপ্রিয় একটা বিজনেস বাংলাদেশে এখন। হয়তো আপনাদের সামনে ফেসবুকে অ্যাড তেমন দেখেন, একটা ডিজিটাল প্রোডাক্টের আপনি হচ্ছে অ্যাড দেখতেন দেখতেন যে কি পরিমাণে হচ্ছে আপনার আসলে অ্যাড দেখতে পাচ্ছেন। আমরা একটু ফেসবুকে যদি যাই, ফেসবুক থেকে ফেসবুকের না যে আমরা সরাসরি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যদি যাই, এফএসসি, ফেসবুক লাইব্রেরি। আচ্ছা, আমি শেয়ার করতেছি, সমস্যা নেই। খুবই মানে প্রফিটেবল একটা বিজনেস বর্তমানে। তো আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যদি আসি, দেখবেন যে এইটা হচ্ছে ফেসবুকের অ্যাড লাইব্রেরি, যেখান থেকে আপনি স্পাই করতে পারেন যে কারা কি নিয়ে বিজনেস করতেছে। তো বাংলাদেশ সেট করা আছে আমরা অল অ্যাড দিয়ে, এখান থেকে আমরা দেই হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্টের নাম ধরেন নেটফ্লিক্স, এটা দিয়ে যদি দেখেন কত মানুষ বিক্রি করতেছে। নেটফ্লিক্স, দেখেন যে এই নেটফ্লিক্স বিষয়টা বাংলাদেশে মানুষ কত জনে বিক্রি করে, একটু দেখেন শুধু।
আমরা একটু এন্টার দেব। তো দেখেন যে বাংলাদেশে আমরা দিচ্ছি নেটফ্লিক্স, তো এখানে দেখেন 500 রেজাল্ট দেখাচ্ছে যারা হচ্ছে নেটফ্লিক্স বিক্রি করে। এই দেখেন, এই দেখেন বিনোদন, বিনোদন এই যে 299 টাকায় নিশ্চিন্তে 1 মাস বিক্রি করতেছে। বিনোদনের সেরা অফার মাত্র 299 টাকায় 1 মাসের জন্য নেটফ্লিক্স প্লাস এন্ড প্রাইম ভিডিও, আপনার প্রিয় সিরিজ ও সিনেমা এখন হাতের মুঠোয়, এটা বিক্রি করতেছে 99 টাকা করে। আপনি যদি দেখেন যে এই যে উনরা বিক্রি করতেছে নেটফ্লিক্স, এই দেখেন নেটফ্লিক্স বিক্রি, ওরা কম্পিউটারের বিভিন্ন বিষয়, এই দেখেন অনেকগুলো ফ্রিল্যান্সার জোন দিচ্ছে 100% অরিজিনাল ডিজিটাল প্রোডাক্ট সাবস্ক্রিপশন। তাই আর দেরি না করে আজই নিয়ে নিন আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি। আমাদের কাছে 100+ ডিজিটাল প্রোডাক্টের সাবস্ক্রিপশন আছে। দেখেন কি কি আছে, অনেক কিছু দেখতে পাচ্ছেন না, অনেক কিছু বিক্রি করতেছে ওরা ডিজিটাল প্রোডাক্ট, সবগুলো কিন্তু ডিজিটাল প্রোডাক্ট। আমরা যদি একটু ওদের আহ এটা ভিজিট করি একটু, তাহলে দেখতে পারবেন যে ওরা, এই দেখেন ওরা কি কি, গুগল ইউটিউব প্রাইম, ইউটিউব প্রিমিয়াম বিক্রি করতেছে, নেটফ্লিক্স বিক্রি করতেছে, প্রাইম ভিডিও, হইসই, ডিজনি প্লাস, অ্যাডোবি ক্রিয়েটিভ, স্মার্ট আইপিটিভি, আইডিএম, এইচবিও, গ্রামারলি, এক্সপ্রেস ভিপিএন, নর্থ ভিপিএন, দেখছেন কত কিছু, ভিপিএন টিভিএন এভরিথিং বিক্রি করতেছে। এবং মোটামুটি কিন্তু ভালো বিজনেস করতেছে ওরা, দেখা যাচ্ছে। এই দেখেন কত কিছু বিক্রি করতেছে, দাম দেখেন যে ভিপিএন বিক্রি করতেছে 450 টাকা করে ইয়ারলি, অনেক কিছু বিক্রি করতেছে। এই দেখেন কত কিছু বিক্রি করতেছে, এটা কিন্তু বিজনেস। এই দেখেন 166 জন কমেন্ট করছে, তার মানে কি বিক্রি হচ্ছে। দেখেন এখানে আপনি দেখেন যে ওদের প্রচুর বিক্রি হচ্ছে। বিশ্বাসযোগ্য ওয়েবসাইট, আপনারা ভরসা রাখতে পারেন, সবসময় সুন্দর করে আপনার সাবস্ক্রিপশন করে দিবে লগ ইন না হওয়া অব্দি। অনেকে রিভিউ দিচ্ছে, তো আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে অনেকে নিয়ে হচ্ছে লাভবান হচ্ছে। এই যে আমি ভাইদের এই অ্যাপটি ব্যবহার করছি, এটি খুব ভালো কাজ করে, আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন। তো ওরা অনেকেই রিভিউ দিচ্ছে, মানে যারা নিচ্ছে। তো দেখা যাচ্ছে যে এখান থেকে হচ্ছে আপনার হচ্ছে এরা বিক্রি করছে, এটা তো একটা কোম্পানি না, বাংলাদেশে দেখেন আরো কত কোম্পানি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতেছে। যেমন ওরা ওদের কি, আমাদের কাছে পাবেন সকল ধরনের ডিজিটাল প্রোডাক্টের সাবস্ক্রিপশন, ওটিটি, ভিপিএন, ডিজিটাল টুলস, ফ্রিল্যান্সার জোন, বিশ্বস্ততার আর এক নাম, ওরা বিক্রি করতেছে। তো আপনি যদি আরো দেখেন যে কি কি বিক্রি করতেছে, এখানে আপনি দেখবেন যে এই যে ওরা বিক্রি করতেছে হচ্ছে বিভিন্ন জিনিস, গ্রামারলি, চ্যাট জিপিটি, ইউটিউব প্রিমিয়াম, এগুলা বিক্রি করতেছে। এই দেখেন ওরা কি বিক্রি করতেছে, ওরা বিক্রি করতেছে হচ্ছে আপনার নেটফ্লিক্স আর হচ্ছে প্রাইম ভিডিও বিক্রি করতেছে। এবং হইসই মাত্র 99 টাকায় হইসই, চরকি, ইউটিউব প্রিমিয়াম এগুলা বিক্রি করতেছে। এগুলো সব বাংলাদেশে। দেখেন সবগুলো পাবেন আমাদের কাছ থেকে, নেটফ্লিক্স, তারপরে ডিজনি, প্রাইম ভিডিও, উল্লু, তারপরে হচ্ছে ভিপিএন, ইউটিউব প্রিমিয়াম, সোরকি 100% গ্যারান্টিতে বিক্রি করতেছে। তো দেখেন কত মানুষ ডিজিটাল প্রোডাক্টের বিক্রি করেছে। নিজের নামে ভিসা কার্ড নিন, এক কার্ডই সব সমাধান। ফাইবারের সব জায়গায় আপনি ইউটিউবে সবকিছু নেম চেপে এগুলো কিনতে পারে, ভিসা কার্ড বিক্রি করতেছে। এইখানে দেখেন কতগুলো প্রোডাক্ট বিক্রি করতেছে। এই দেখেন ক্যানভা বিক্রি করতেছে, ফিল্মোরা বিক্রি করতেছে, অনেক ফ্লিপিক বিক্রি করতেছে, চ্যাট জিপিটি বিক্রি করতেছে। এই দেখেন কত প্রোডাক্ট বিক্রি করতেছে মানুষ। আপনি হয়তো জানেনই যে বাংলাদেশে এই বিজনেসটা কত বুমিং, কত বেশি চলে এটা। এই দেখেন এখানে যে লিঙ্কডইন বিক্রি করতেছে, কোর্সেরা বিক্রি করতেছে। আমরা যদি ওদের একটু দেখি যে ঢাকা এলটিডি, আমরা ওদেরকে একটু দেখবো ওরা কি কি বিক্রি করতেছে। আচ্ছা, এটা হচ্ছে আমার অনেক স্লো কাজ করতেছে কেন জানো। এই যে ওরা নেটফ্লিক্সে জাওয়ান দেখার জন্য 10% ডিসকাউন্ট দিচ্ছে। তো আমরা একটু এটাকে, এত ট্যাব ওপেন করা তো স্লো কাজ করে। তো দেখেন, এই দেখেন কত কিছু বিক্রি করতেছে, দুনিয়ার সব জিনিসপত্র ওরা বিক্রি করতেছে, ডিজিটাল প্রোডাক্ট সব। এই যে বিক্রি করতেছে ডিজিটাল প্রোডাক্ট, এই যে দেখেন বিক্রি করতেছে ডিজিটাল প্রোডাক্ট। তো আপনি এরকম দেখতে পারবেন যে শেষ করতে পারবেন না। এই দেখেন বিক্রি করতেছে যে সব কিছু বিক্রি করতেছে, ওরা সব কিছু বিক্রি করতেছে। এই দেখেন সাবস্ক্রিপশন এজেন্ট 0.1, ওরা বিক্রি করতেছে কি দেখেন তো, নেটফ্লিক্স, জি5, সোরকি, হইসই, অ্যামাজন প্রাইম, বিভিন্ন ভিপিএন, স্পটিফাই, উল্লু, প্রাইম, ডিজনি, এই যে প্রন হাব, তারপরে এইগুলো ব্ল্যাক হেড, এগুলো বিক্রি করতেছে। তারপরে মিউজিক,
এইচবিও সব বিক্রি করতেছে। তো দেখেন মানে কি লেভেলের ডিজিটাল প্রোডাক্ট সেল হয়। এখন একটা মজার ব্যাপার কি জানেন, এই ডিজিটাল প্রোডাক্ট গুলার লাভ কি, ডিজিটাল প্রোডাক্ট গুলা বিক্রি করে লাভ হচ্ছে কি যে আপনার কাছ থেকে যে একবার একটা প্রোডাক্ট নিবে, এই লোকটা কিন্তু আপনি যদি ভালো সার্ভিস দেন এটা কিন্তু পরবর্তীতে আবার নিবে। তো আপনাকে কিন্তু অ্যাড কস্ট বেশি দিতে হয় না। মনে করেন আপনি প্রথম মাসে অ্যাড রান করে আপনি 100 মানুষের কাছে নেটফ্লিক্স বিক্রি করছেন, তো ওরা তো এই মাসের সাবস্ক্রিপশন নিচ্ছে, পরবর্তী মাসেও তো ওরা মুভি দেখবে, তাই না? যেমন ধরেন যারা ডিশের লাইন নেয় বা আকাশ কিনতেছে বর্তমানে যারা, তারা কি করে, তারা হচ্ছে আপনার হচ্ছে প্রতি মাসে কি সাবস্ক্রিপশন দেয় না, আকাশকে প্রতি মাসে সাবস্ক্রিপশন দেয় বা ডিশ বিল দেয়। ওরকম ভাবে যারা মনে করেন নেটফ্লিক্স কিনবে বা যারা আপনার কাছ থেকে হচ্ছে অ্যামাজন প্রাইম কিনবে বা আপনার কাছে একটা ভিপিএন কিনবে বা আপনার কাছ থেকে ইউটিউবের কিনবে, এই যে প্রোডাক্ট গুলো আপনাকে দেখালাম যেগুলো মার্কেটে বাংলাদেশে আসলে বিক্রি হচ্ছে, মানুষ অ্যাড দিতেছে, বিক্রি করতেছে, তো এই প্রোডাক্ট গুলো যারা একবার নেয় তারা তো এটা রেগুলার নিবে, এটা তো মাসিক সাবস্ক্রিপশন, মানে প্রতি মাসে কিনতে হয় নতুন নতুন টাকা দিয়ে। বা যারা এসইও নিয়ে কাজ করে, এসইও বিভিন্ন টুলস কিনে, এটা তো প্রতি মাসে কিনতে হয়। এখন যেটা হয়, এই যে যারা মুভি দেখে বা যারা ভিপিএন ইউজ করে বা যারা টুল কিনে, এরা কিন্তু ভাই প্রতি মাসে হচ্ছে আপনার কাছ থেকে সাবস্ক্রিপশন নিবে। মানে আপনি প্রথম মাসে হচ্ছে একবার বিক্রি করতে পারলে একজনের কাছে ভালো সার্ভিস যদি দেন, মানে আপনার অ্যাকাউন্ট যদি কোনো খারাপ ব্যবহার না করে, তার সাথে সাসপেন্ড না হয়, লগ আউট না হয়ে যায়, বা আপনি যদি স্ক্যাম না করেন, প্রতারণা না করেন, তাহলে দেখা যাবে আপনার কাছ থেকে কিন্তু উনি প্রতি মাসে নিবে। তো আপনি দেখবেন যে আপনার কাছে প্রথম মাসে অ্যাড দিয়ে আপনি যদি 100 কাস্টমার গোছাইতে পারেন, পরবর্তীতে দেখবেন যে এই অ্যাড ছাড়াই কিন্তু এই 100 কাস্টমারের সাথে আপনি তাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ রেখে দিচ্ছেন, ফেসবুক রেখে দিচ্ছেন, পরবর্তী মাসে তাদেরকে নক দিচ্ছেন, ভাই আপনি রিনিউ করেন। তো দেখা যায় এটা কিন্তু প্রতি মাসে রিনিউ করে। মিনিমাম এখান থেকে 30 থেকে 40% মানুষ 100% রিনিউ করবে। 100 মানুষ যদি আপনার কাছে কিনে, এর মধ্যে মিনিমাম 40 জন মানুষ প্রতি মাসে আপনার কাছে রিনিউ করবে। তো আপনি প্রতি মাসে অল্প অ্যাড চালাচ্ছেন, নতুন নতুন কাস্টমার পাচ্ছেন, আর এটা কিন্তু রিকারিং, মানে প্রতিনিয়ত হচ্ছে মানুষের আপনার প্রতি মাসে আছে, মানে আপনার একটা অডিয়েন্স তৈরি হয়ে যায়, মানে হচ্ছে আপনি প্রেডিক্ট করতে পারবেন যে প্রতি মাসে আপনার একটা ইনকাম আসবে। ধরেন আপনি 6 মাস বিজনেস করার পরে 1000 মানুষ আপনার কাস্টমার, তো আপনি প্রেডিকশন করতে পারবেন যে আপনি যদি 300 টাকা করে বিক্রি করেন, 1000 বিক্রি হচ্ছে, আপনার এই যে 1000 এক্সিস্টিং কাস্টমার আছে, আপনি নতুন কাস্টমার যাইতে না, কারণ এই কাস্টমার গুলো রেগুলার কিনে। এই জিনিসটা এরকমই একটা প্রোডাক্ট যে রেগুলার কিনতে হয়, প্রতি মাসেই কিনতে হয়। যে মনে করেন অ্যামাজন দেখে, সে প্রতি মাসেই কিনবে অ্যামাজন প্রাইম বা নেটফ্লিক্স। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু প্রতি মাসেই ইনকাম পাচ্ছেন। তো খুবই একটা প্রফিটেবল বিজনেস, খুবই প্রফিটেবল একটা বিজনেস। আশা করি বুঝতে পারছেন যে এটা কেন প্রফিটেবল। তো এইটার জন্য কি করতে হবে, এটার জন্য কিন্তু সিম্পল কিচ্ছু করা লাগবে না। শুধুমাত্র আপনাকে প্রোডাক্টের সোর্সিং জানতে হবে, যে আপনি যে প্রোডাক্টগুলো যে বিক্রি করবেন, এই যে এরা যারা বিক্রি করতেছে, এরা আপনি যে দেখতেছেন, এই যে এরা যারা বিক্রি করতেছে, এরা আসলে প্রোডাক্টগুলো পাচ্ছে কোন জায়গায়, এই যে এত কম দামে যে দিচ্ছে, এই এত কম দামে কিভাবে দিতে পারতেছে, এইটা আপনাকে শুধু জানতে হবে। যে এই কম দামে এই যে প্রোডাক্ট গুলো ওটিটি প্রাইম বা বিভিন্ন জিনিস বিক্রি করতেছে, এগুলো আসলে ওরা কম দামে পাচ্ছে কোথা থেকে, এই সোর্সিংটা যদি আপনি জানেন, তারপরে আপনার কাছে লাগবে শুধুমাত্র একটা পেজ ক্রিয়েট করতে হবে। একটা ফেসবুক পেজ সুন্দর মতো ক্রিয়েট করবেন, সাজাবেন, সিম্পল জিনিস, আপনারা সবাই পারেন। তারপরে আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট কিনতে হবে, যেহেতু আপনাদের কাছে হচ্ছে কার্ড নাই। কার্ড করতে গেলে ডেবিট ক্রেডিট কার্ড, ফেসবুক অ্যাড দিতে গেলে আপনার হয়তো পাসপোর্ট লাগবে, যেটার জন্য আপনি করতে পারছেন না। কিন্তু বাংলাদেশে অনেকগুলো লোক আছে যারা হচ্ছে রিডেবল, মানে রিলোডেবল কার্ড বিক্রি করে, আপনার অ্যাড অ্যাকাউন্ট সহ। যে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট দিবে, যেখানে কার্ড অ্যাড করা আছে তাদের, আপনি যত ডলার তাদেরকে টাকা দিবেন, ডলার ওখানে লিমিট করা থাকবে, আপনি অ্যাড দিতে পারবেন। সিম্পল, আপনার কোনো হ্যাসেলের মধ্যে যাইতে হচ্ছে না। তো আপনি বিশ্বস্ততার সাথে আপনি অ্যাড রান করতে পারতেছেন। একটা ফেসবুক পেজ বানাইলেন, একটা অ্যাড অ্যাকাউন্ট নিলেন, আপনি $10 বিজনেস শুরু করে দিলেন। এবং আপনার প্রোডাক্ট যদি সোর্সিং জানা থাকে কোথা থেকে নেবেন, কাস্টমার আপনাকে মেসেজ করবে, আপনি হচ্ছে তাদেরকে প্রোডাক্টটা বুঝাই দিবেন, দ্যাটস ইট। টাকা নিবেন বিকাশে, পেমেন্ট রকেটে, নগদে। আবার যদি মনে করেন যে না ভাই আমি মেসেজের মাধ্যমে করবো না, আমার অত সময় নাই, আপনি একটা ল্যান্ডিং পেজ বানান। এই দেখেন, একটা ল্যান্ডিং পেজ যদি আপনি বানান, তো ল্যান্ডিং পেজের মাধ্যমে কিন্তু খুব ইজিলি আপনি কিন্তু প্রোডাক্ট গুলোকে কিন্তু বিক্রি করতে পারেন। তো আমি হচ্ছে একটু ল্যান্ডিং পেজ একটা দেখাচ্ছিলাম, মেবি একটা ল্যান্ডিং পেজ ওপেন ছিল এখানে, সেটা হচ্ছে নেটফ্লিক্স এর। এই দেখেন, নেটফ্লিক্স এর একটা ল্যান্ডিং পেজ আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনটা শুধুমাত্র নেটফ্লিক্স বিক্রি করে আর কিচ্ছু না। দেখেন, শুধু নেটফ্লিক্স বিক্রি করতেছে। আর এটা কতটা প্রফিটেবল আপনাকে একটু পরে দেখাবো। নেটফ্লিক্স বাই ইন বাংলাদেশ। তো বলতেছে, আপনি কি নেটফ্লিক্স ও অন্যান্য সাবস্ক্রিপশন নিতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন? তবে হনেস্ট পেজ লাইক সার্ভিস বিডিতে পাচ্ছেন বিশ্বস্ততার সহিত যে কোনো সাবস্ক্রিপশন নেওয়ার সুযোগ। একটা ভিডিও দিচ্ছে কিভাবে সাবস্ক্রিপশন নিতে হয়,
অর্ডার করেন, কম প্রাইস দিচ্ছে, কম প্রাইসে 1 মান্থে কত টাকা, এবং এখানে ডিটেল বলতেছে এবং ওদের কিভাবে কিভাবে নিতে হয় এবং রিভিউ দিচ্ছে। একটাই যে বিলিং অ্যাড্রেস দিয়ে দিছে, সিম্পল একটা ল্যান্ডিং পেজ, এখানে ইমেল এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বিকাশে পেমেন্ট করে দিলেই আপনার কাছে তারা হচ্ছে অ্যাকাউন্টটা দিয়ে দিবে। সিম্পল জিনিস নেটফ্লিক্সের। কয় টাকা দেখা যায় না ভাই, আমি স্ক্রিন তো শেয়ার করছি, আপনি হয়তো পরে জয়েন করছেন। আচ্ছা এই দেখেন 299 টাকায় নেটফ্লিক্স দিতেছে 1 মাসের জন্য। আমি আবার একটু শেয়ার করতেছি। তো দেখবেন যে খুব সিম্পল একটা বিজনেস, খুবই সিম্পল একটা বিজনেস। শুধু এখন আপনাকে জানতে হবে যে এই কম দামে নেটফ্লিক্স আপনি করতে দিবেন, কারণ নেটফ্লিক্স কিনতে গেলে নেটফ্লিক্স এর প্রাইস অনেক হাই, যার কারণে মানুষ আপনার কাছ থেকে নিবে। আপনি বলতে পারেন যে ভাই আমার কাছে কেন নেবে, দেখেন আমি একটু দেখাই নেটফ্লিক্সে যায়। ধরেন নেটফ্লিক্সে এই যে অফিসিয়াল সাইটে যদি যাই নেটফ্লিক্সের, তো অফিসিয়াল সাইটে যাওয়ার পরে এখানে আপনি যদি একটা ইমেল দেন, গেট স্টার্ট করেন, আপনি একটা ইমেল এখানে দিলেন, তো এখানে একটা অ্যাকাউন্ট করেন সিম্পলি। ভাই দয়া করে স্ক্রিনে শেয়ার দিন। কয়বার শেয়ার করবো, আমি তো শেয়ার করলাম নেটফ্লিক্স এর আমার ভাই স্ক্রিন শেয়ার আছে ভাইয়া, আপনি একটু পিন করে নেন স্ক্রিন, যদি না পান একটু স্ক্রল করে। তো নেটফ্লিক্স এর প্রাইস হচ্ছে কত, নেটফ্লিক্স এর প্রাইস হচ্ছে সিম্পলি, নেটফ্লিক্স এর প্রাইস হচ্ছে আপনার স্টার্ট করতে হয় $2, এই যে ক্যান্সেল করতে হয় যে কোনো সময়, এটা হচ্ছে $9 আর কি। এটা লগ ইন করে দেখতে পারবেন যে $9, $10 মোট লাগে কিনতে। তো $10 দিয়ে যদি অফিসিয়াল সাইট থেকে কিনতে হয় মোটামুটি কয় টাকা, মোটামুটি হচ্ছে 1300 টাকা, তাই না? এবার 1300 টাকা দিয়ে তো একজন মানুষ মুভি দেখবে না, বাংলাদেশের একজন মিডল ক্লাস ফ্যামিলির লোক সে কি 1300 টাকা প্রতি মাসে দিয়ে মুভি দেখবে? দেখবে না। কিন্তু সে যদি 300 টাকায় পায় প্রতি মাসে, 299 টাকায় বিক্রি করতেছে, 300 টাকায় যদি সে পায় তা কিনবে না সে? তো সে তো কিনবে। তো এইরকমের হচ্ছে আপনার প্রত্যেকটা সাবস্ক্রিপশনই অফিসিয়াল সাইট থেকে নিতে গেলে অনেক টাকা লাগে, যেগুলো বিদেশি সাইট ডলারে পেমেন্ট করা লাগে। দুইটা কন্ডিশন, এক হচ্ছে সবার কাছে ডলারে পেমেন্ট করার মতো মেথড নাই, মানে ডুয়েল কারেন্সি কার্ড নাই, কিনতে পারে না। আর একটা হচ্ছে এখান থেকে কিনতে গেলে অনেক টাকা লাগে। যেমন আপনি একটা উইন্ডোজ এর লাইসেন্স কিনবেন, বা আপনি একটা হচ্ছে মাইক্রোসফট 365 দিনের একটা লাইসেন্স কিনবেন, বা আইডিএম কিনবেন। এখন আপনার কাছে তো কার্ড নাই, বা কার্ড থাকলে এগুলো সাবস্ক্রিপশন ফি অনেক বেশি। তো আপনি যদি মনে করেন লিঙ্কডইন কিনবেন, লিঙ্কডইনের সেলস নেভিগেটর কিনবেন 5000 টাকা, এখন আপনি তো এত টাকাতে কিনবেন না। তো আপনি যদি 300-500 টাকায় পান তাহলে কিনবেন। এক নম্বর হচ্ছে আপনাদের কাছে কার্ড নাই কেনার জন্য, আর একটা হচ্ছে অল্প টাকায় পাচ্ছেন, এত টাকা দিতে হচ্ছে না, যার কারণে এই বিজনেসটা অনেক বেশি পপুলার বর্তমানে। তো দেখেন ওরা নেটফ্লিক্স বিক্রি করতেছে 200 কয় টাকায়, 99 টাকা, কিন্তু এটা অরিজিনাল কিনতে গেলে লাগবে কত, 1300 টাকা। এখন 300 টাকা পেয়ে যাচ্ছে এবং বাংলাদেশ থেকে বিকাশে পেমেন্ট করতে পারতেছে। তো বিজনেসটা কিন্তু খুবই চলতেছে। এখন বলবেন যে ভাই এইগুলো কাস্টমার কেমন আছে, তো আপনাকে আমি একটু কাস্টমার দেখাই। একে তো ওরা বিজনেস করতেছে, তার মানে প্রফিটেবল না বিজনেস করতেছে না, ফেসবুকে অ্যাড তাহলে হুদাই চালাইতেছে না, এটা তো একটা বিষয় আছেই। তাছাড়া আপনি শুধু বাংলাদেশ থেকে নেটফ্লিক্স লেখে মানুষ প্রতি মাসে বাংলাদেশ থেকে কি পরিমাণ সার্চ করে এটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। দেখেন এই দেখেন আমি সার্চ করছি ওভার সাজেস্টে যে নেটফ্লিক্সে বাংলাদেশে সার্চ করছি, দেখেন বাংলাদেশে সার্চ দেখাচ্ছে নেটফ্লিক্সে 165,000, 1,65,000, 1.5 লাখ মানুষ সার্চ করতেছে নেটফ্লিক্স নিয়ে, যারা হচ্ছে নেটফ্লিক্স ইন্টারেস্টেড, 1.5 লাখ প্রতি মাসে। দেখেন বাংলাদেশের মতো জায়গায়, যেখানে বাংলাদেশে গুগলে মানুষ কি সার্চ করে তেমন সার্চই করে না, সেখানে নেটফ্লিক্স সার্চ করতেছে বাংলাদেশ থেকে মানুষ হচ্ছে 1,65,000-এর মতো। তার মানে ফেসবুকে কত মানুষ এটা কিনে, আপনি চিন্তা করেন যে আমাদের দেশে কিন্তু গুগলে সার্চ করে কেনার প্রবণতা খুবই কম, একেবারে খুবই কম। আপনি যে কোনো প্রোডাক্টে তেমন সার্চ বলেন পাবেন না। যেমন আমাদের ক্লায়েন্ট হ্যান্ডিং কোর্স বলেন, আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স বলেন, যেটা কিন্তু ফেসবুকে মার্কেটিং করে আমরা বিক্রি করি। বাংলাদেশে যত কোর্স আছে বা যত প্রোডাক্ট আছে, ই কমার্সে যত প্রোডাক্ট বিক্রি করে মানুষ, সবকিছু ফেসবুকে অ্যাড দিয়ে বিক্রি করে, গুগলে বিক্রি করা যায় না। বাংলাদেশের মানুষ গুগলে সার্চ করে না। কিন্তু নেটফ্লিক্স দেখেন বাংলাদেশের মানুষ 1,65,000 মানুষ গুগলে সার্চ করে, তাহলে চিন্তা করেন যে ফেসবুকে তাহলে এটা ডিমান্ড কত, বুঝতে পারতেছেন? আমাদের একটা কোর্স সেটা বাংলাদেশের মানুষ গুগলে সার্চ করে না, কিন্তু এটা কি পরিমাণে সার্চ করে। তো এইটা নিয়ে প্রচুর মানুষ বিজনেস করতেছে। দেখা যাচ্ছে আপনি যদি ফেসবুকে যান দেখবেন যে নেটফ্লিক্স নিয়ে কত মানুষ সার্চ করতেছে। আপনি যদি ফেসবুকে সার্চ করেন, আমি একটু দেখাই আপনাকে যে মানুষ কি পরিমাণ সার্চ করতেছে। সিম্পল একটা নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশনের বিজনেস যদি শুরু করেন আপনি, এই দেখেন নেটফ্লিক্স লিখে সার্চ করার পরে দেখেন নেটফ্লিক্স রিসেলার প্রাইস, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, নেটফ্লিক্স বাংলাদেশ, এই দেখেন নেটফ্লিক্স মুভি নিউজ পপুলার, নেটফ্লিক্স রোমান্টিক সিরিজ, নেটফ্লিক্স মিমস। তো কত মানুষ সার্চ করতেছে ফেসবুকে নেটফ্লিক্স নিয়ে। তো এরকম আমি তো আপনাকে শুধু নেটফ্লিক্স এর কথা বলতেছি না, আর অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো মানুষ আসলে ডিজিটাল প্রোডাক্ট যেগুলো বিক্রি করে
হিউজ একটা হ্যান্ডসাম স্যালারি ইনকাম করা যায়। কারণ কি, এটা পচবে না, আপনার এই প্রোডাক্টটা স্টোর করা লাগবে না, আপনার দোকান ভাড়া করা লাগবে না, আপনাকে কোনো লাইসেন্স করা লাগবে না, আপনাকে মনে করেন প্রোডাক্ট আগে কিনে স্টোর করা লাগবে না, কোনো প্যারা নাই। আপনি শুধু ফেসবুকে একটা পেজ বানাবেন, অ্যাড দিবেন, অথবা অর্গানিক মার্কেটিং করবেন, কাস্টমারে অর্ডার দিবে, আপনি প্রোডাক্টটা দিয়ে দিবেন। আপনাকে কোনো পয়সা দেওয়ার কোনো সিস্টেম নাই যে ভাই আমি কাঁচামরিচ কিনতেছি, আমার তো বিক্রি করতে না পারলে পয়সা দেবে, আমি তো স্টোর করলে না কিনে যদি মানুষ, তো এই ঝামেলা কিন্তু আপনার নাই, আপনার 100 বছর পরে বিক্রি করতে পারতেছেন। তো এইটি হচ্ছে লাভ। তো মনে করেন ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করলে হবে কি, আজকে থেকে আপনার ইনকাম শুরু হচ্ছে, এটার জন্য বায়ার খুঁজতে হচ্ছে না ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, আমাদের বাংলাদেশের বিজনেসটা। এবং ফিজিক্যাল প্রোডাক্টের মতো জটিল কোনো প্রসেস না, সিম্পল বিজনেস দেখাই দিলাম। এখন কথা হচ্ছে ভাই এই প্রোডাক্ট গুলো আমি পাবো কোথায়? এখন এখন আপনার যেটা বলবো সেটা হচ্ছে কি, নেটফ্লিক্সের বিজনেসের কথা যদি একটা এক্সাম্পল দেই, নেটফ্লিক্সে আপনি যদি $10 দিয়ে অ্যাকাউন্ট করেন, তাহলে পরে হচ্ছে আপনি হচ্ছে 5টা অ্যাকাউন্ট পাবেন, মানে 5 জনের কাছে রিসেল করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যদি 300 টাকা করে বিক্রি করেন, কয় টাকা বিক্রি হবে? 1500 টাকা। 1500 টাকা বিক্রি হবে, তাতে একটা 500 টাকা লাভ। আপনি যদি অর্গানিক মার্কেটিং করে বিক্রি করতে পারেন, তাহলে আপনার এক একটা অ্যাকাউন্ট থেকে 500 টাকা করে লাভ আসবে। আবার যদি অ্যাড দিতে যান, তাহলে তো আপনার অ্যাডের খরচ যাবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি সরাসরি অফিসিয়াল সাইট থেকে কিনেন, তাহলে তেমন লাভ হবে না। তাইলে আপনাকে কিভাবে কিনতে হবে, একটু সিস্টেম করে কিনতে হবে। এই অনেকগুলো সিস্টেম আছে, অনেকে গিফট কার্ডের মাধ্যমে কিনে, মানে আগে গিফট কার্ড কিনে, গিফট কার্ড করার পর ওইটা দিয়ে হচ্ছে নেটফ্লিক্স কিনে। অনেকে হচ্ছে ডলার কিনে, কম রেটের ডলার, যেমন অনেকে হচ্ছে সার্ভে করে, সার্ভে ডলার গুলো উঠাইতে পারে না, ওই ডলার গুলো দিয়ে তারা হচ্ছে অল্প টাকায় 90 টাকা 95 টাকা ডলার কিনে, ওই ডলার দিয়ে কিনলে হয়তো 700-800 টাকার মধ্যে $10 হয়ে যায়। তো ওই ডলার দেওয়া হচ্ছে তারা মনে করেন যে ই করে, মানে কিনে, তো লাভ হয়। তারপরে আবার হচ্ছে অনেকে কি করে, মনে করেন থার্ড পার্টি মানুষের কাছ থেকে কিনে, মানে নেটফ্লিক্স কিনতেছে কিন্তু হচ্ছে সরাসরি অফিসিয়াল সাইট থেকে না, কিনতেছে কাদের কাছ থেকে, কিনতেছে একজন মনে করেন সাপ্লায়ারের কাছ থেকে 500 টাকা দিয়ে। 500 টাকা দিয়ে নেটফ্লিক্স কিনলে পরে আপনার হচ্ছে 1500 টাকা বিক্রি করতে পারবেন। আপনার যদি আরো 300-400 টাকা যদি এক খরচ যায়, তারপরেও আপনার কিন্তু এক একটা অ্যাকাউন্ট থেকে 500-600 টাকা প্রফিট। আপনি দৈনিক বিক্রি করতে পারলে 1000 টাকা, মাসে 30,000 টাকা ইজিলি। যদি সাইড অ্যাকাউন্ট করতে পারেন 60,000 টাকা, যদি 5টা অ্যাকাউন্ট মাসে বিক্রি করতে, ডেইলি বিক্রি করতে পারেন, তাহলে আপনার জন্য 1 লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার নেই, এক কস্ট বাদে। শুধুমাত্র নেটফ্লিক্স এর কথা বললাম, কিন্তু দেখেন কতগুলো প্রোডাক্ট মানুষ কিনে, মানে বিক্রি করে বাংলাদেশে। আমি যেটা লাইভ এক্সাম্পল দেখাচ্ছি যে বাংলাদেশের মানুষ এক দিয়ে কত ধরনের প্রোডাক্ট বিক্রি করে, আপনি এগুলো সোর্সিং করতে পারলে বিক্রি করতে পারবেন। তো আপনাদের এখন আমি একটু দেখাবো যে প্রোডাক্ট গুলো কোথা থেকে সোর্সিং করা যায়। অনেক ওয়েতে সোর্সিং করা যায়। আমি যে সোর্সিংটা দেখাচ্ছি এটা একদম মানে একটা অথেন্টিক একটা সোর্স। দেখেন, আপনারা হচ্ছে হয়তো চিনে থাকবেন, সেটা হচ্ছে alibaba.com। কি চিনেন alibaba.com? জি ভাইয়া চিনি। alibaba.com হচ্ছে একটা হোলসেল মার্কেট, একটা হোলসেল মার্কেট। এই হোলসেল ভাই স্ক্রিন দেখা যায় না, বুঝলাম না, স্ক্রিন তো শেয়ার করে রাখছি সেই কবে, আপনারা হাই বলতেছেন স্ক্রিন দেখাই না। হ্যাঁ স্ক্রিন দেখা যাইতেছে, আমরা দেখতেছি তো। আচ্ছা, আপনি লিভ নিয়ে আবার ঢোকেন। দেখেন এইখানে দেখেন, আলিবাবায় গেলে আপনি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট গুলো হোলসেলে কিনতে পারবেন, মানে রেডিমেড প্রোডাক্ট। আপনার প্রোডাক্ট বানানোর চিন্তা করা লাগবে না ভাই, যে আমি প্রোডাক্ট বানাবো কইতে, বিক্রি করবো বা কই যায়। প্রোডাক্ট রেডি আছে, আপনি একটা ফেসবুক পেজ বানিয়ে অ্যাড দিয়ে আজকে বিক্রি করা শুরু করতে পারবেন। কিভাবে দেখেন, এই দেখেন চ্যাটজিপিটি হচ্ছে $5, কিন্তু রেগুলার প্রাইস কত চ্যাটজিপিটির অ্যাকাউন্ট কিনতে গেলে? চ্যাটজিপিটি প্রাইস কত জানা নাই ভাইয়া। এটা কোনো কথা? আপনারা চ্যাটজিপিটি ইউজ করতেছেন না কেউ? 200-300 টাকা, 200-300 টাকা। আমরা তো ফ্রিটা ইউজ করি। আমি দেখাই, আমি দেখতেছি চ্যাটজিপিটি প্রাইস কত আছে। চ্যাটজিপিটি আপডেট প্ল্যান, আচ্ছা আপগ্রেড প্ল্যান ফ্রিতে হচ্ছে, ফ্রি আর আপগ্রেড হলো $20। এই দেখেন $20। এই যে আপগ্রেডে যদি যাই, এই যে প্লাস কত, চ্যাটজিপিটি প্লাসের দাম কত মান্থলি? $20 $20। $20 দাম কত? 2600 টাকা বর্তমানে। আর এই দেখেন, আপনি যদি আলি এক্সপ্রেস থেকে কিনতে পারবেন কত করে, দেখেন তো চ্যাটজিপিটি প্রিমিয়াম। কথা বলে না, অনলি $5। এটা একজন সেলারের কাছ থেকে। এরকম আরো অনেক সেলাররা বিক্রি করেছে চ্যাটজিপিটি, তো তাদের কাছে আপনি আরো কম দামেও কিনতে পারেন।
আপনি এটা দেখেন যে এখান থেকে আপনি আরো কম দামেও বিক্রি, এই যে আরো কম দামে হচ্ছে আপনি বিক্রি কিনতে পারবেন। আমি তো দেখাচ্ছি যেগুলো আপনি কত কম দামে কিনতে পারেন। এই দেখেন নেটফ্লিক্স এর জিনিসটা দেখেন, নেটফ্লিক্স কত বিক্রি হচ্ছে, তো কয় টাকা বিক্রি হচ্ছে নেটফ্লিক্স? $3 থেকে $5 মধ্যে। আমরা এটাকে একটু ওপেন করি, দেখেন বিজনেসটা করতেছে বাংলাদেশের মানুষ, আর আপনি একটু বসে রয়েছেন। এই দেখেন বলতেছে 1 থেকে 4 পিস যদি নাও নেটফ্লিক্স তাহলে পাবা হচ্ছে $5 করে। যদি তুমি 5 থেকে 9 পিস নাও $4 করে, আর 10 পিস নিলে $3 করে পাবেন। $3 দাম কত? সিম্পল। এখন মনে করেন আপনি সিম্পল এখান থেকে 10টা অ্যাকাউন্ট যদি কিনেন নেটফ্লিক্স এর, তো 10টা অ্যাকাউন্টের দাম পড়বে হচ্ছে $3 করে, $30। আর আপনার একটা অ্যাকাউন্টে বিক্রি করা যায় হলো 10 জনকে, মানে 5 জনকে হলো ইউজার দেওয়া যায় একটা অ্যাকাউন্টে। তো 5 জনকে ইউজার দিলে 300 টাকা করে বিক্রি করলে আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট বিক্রি করবেন 1500 টাকা, আর আপনার কিনা পড়বে হলো $3। তাইলে হচ্ছে কয় টাকা হইলো? আপনার হচ্ছে 1200 টাকা লাভ। আপনার হয়তো এখানে অ্যাড খরচ হবে 500 টাকা, 800 টাকা লাভ আপনার ধরেন, 700-800 টাকা প্রতিটা অ্যাকাউন্টে। সিম্পলি কোথা থেকে কিনবেন দেখাই দিলাম যে আপনি এখান থেকে নেটফ্লিক্স কিনতে পারেন। যত বেশি কিনবেন তত দাম কম নিবে, এটা হোলসেল মার্কেট, তত কম নিবে। আপনি যদি দেখেন এখানে আপনি আরো আসেন, যে দেখেন অনেকে কি কিনে, ওই যে অ্যাকাউন্ট কিনে 365, ওই যে আপনার মাইক্রোসফটের কিনে। তো মাইক্রোসফটের 365 অ্যাকাউন্ট কিনে কয় টাকা করে দেখেন, আমি দেখাই আপনাকে। এই দেখেন আপনি যদি 1 থেকে 9টা অ্যাকাউন্ট কিনেন তাহলে $1 করে নিবে। আপনি যদি 20 পিস অ্যাকাউন্ট কিনেন তাহলে নিবে $1 কম, 90 সেন্ট করে নিবে। কয় টাকা? 100 টাকার মতো। তার মানে আপনি 100 টাকা করে কিনতে পারবেন হচ্ছে কি আপনার হচ্ছে 365 প্লাস অ্যাকাউন্ট, এবং এই পাসওয়ার্ড হলো 5টা পিসিতে ব্যবহার করতে পারবেন। চিন্তা করছেন লাভটা কোন জায়গায়? আপনি একটা অ্যাকাউন্ট হলো 5 জনকে বিক্রি করতে পারবেন, এবং একটা অ্যাকাউন্টের দাম পড়বে হলো আপনার হচ্ছে $1 না। তার মানে আপনি যদি একটা অ্যাকাউন্ট যদি 100 টাকা করে বেচেন, এই 365 যদি আপনি 100 টাকা করে থেকে বেচেন না, 300 টাকা 200 টাকা করে বেচেন, 250 300 টাকা, 300 টাকা করে যদি আপনি বেচেন অ্যাকাউন্ট, তাহলে হচ্ছে আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট বিক্রি করতে পারবেন হচ্ছে 1500 টাকা, যেটার দাম হলো $1। কেমন লাভ বুঝতে পারতেছেন? জি ভাইয়া। ভাইয়া হিউজ পরিমাণ। তো আপনি মাত্র 20টা অ্যাকাউন্ট কিনেন, 20টা অ্যাকাউন্টের দাম হলো $20। $20 লাগবে না, 10 সেন্ট করে কম আছে। $20, তো $20 দিয়ে কিনলে একটা অ্যাকাউন্টে হলো 5টা করে পিসিতে পাসওয়ার্ড দেওয়া যাবে। তাইলে হচ্ছে আপনার কত হবে? তাইলে আপনি চিন্তা করেন যে $1 100 টাকা, এখানে 100 টাকা 90 সেন্ট আছে, 100 টাকা। 100 টাকায় যদি আপনি হচ্ছে বিক্রি করতে পারেন, সেল করবো কোথায়? এটা আবার কেমন কথা? ফেসবুক বাংলাদেশে আপনি দেখতেছেন না, সেল করবেন কোথায়? ফেসবুকে সেল করবেন বাংলাদেশে। অ্যাড দিতেছে মানুষ, বিক্রি করতেছে ফেসবুকে অ্যাড দিয়ে। তো প্রচুর পরিমাণে মানুষ বাংলাদেশে এই 365 অ্যাকাউন্ট, মানে যে মাইক্রোসফট যেটা, এটা কিন্তু প্রচুর, এই যে অফিস প্রোগ্রাম, এটা কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়। কিসের জন্য এখন? তো কারণ হচ্ছে বাংলাদেশের যত অফিস আছে সব অফিস আদালতে কিন্তু হচ্ছে এই মাইক্রোসফট অফিসের প্রয়োজন। প্রত্যেকজন প্রফেশনালের কিন্তু মাইক্রোসফট অফিসের দরকার, প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু মাইক্রোসফট অফিসের দরকার। এবং জেনুইন, এখন মানুষ কিন্তু আর ক্র্যাক ভার্সন ব্যবহার করতে চায় না, জেনুইন ভার্সন ইউজ করে। জেনুইন ভার্সন কিনতে গেলে কিন্তু এই যেরকম লাগতেছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি বলছি বলেন তো, যে এক ব্যক্তি যে মনে করেন 1 মাসের জন্য নিবে এই মাইক্রোসফট অফিস, সে কি 2য় মাসে রিনিউ করবে না? অবশ্যই। তো রিনিউ করে দেখেন, আপনার যদি 100 কাস্টমার হয়ে যায় তাহলে আপনি 100 কাস্টমারের কাছে প্রতি মাসে কিন্তু রিনিউ পাচ্ছেন। তো আপনার কিন্তু মানে কাস্টমারের অভাব হচ্ছে না। মানে বিজনেসটা কি লেভেলের মজার, যে এটা আপনার এক্সিস্টিং কাস্টমার হয়ে যায়, পরে অ্যাড না দিলেও আপনার বিজনেস চলবে, তখন আর কোনো খরচই নেই বিজনেসে, শুধু প্রোডাক্ট কিনবেন আর মানুষে দিয়ে দিবেন। জি। হিউজ বিজনেস, যে $1 যদি 100 টাকায় $1500 ইনকাম, 1500 টাকা ইনকাম হয়, তাহলে হচ্ছে আপনার হচ্ছে 1400 টাকা লাভ। 1400 টাকা লাভ হলে আপনার এখানে যদি 20টা অ্যাকাউন্ট কিনেন, তো 1400 করে 20 দিয়ে কত হয় আপনার? 1400 তো 28000 টাকা। মাত্র $20 ইনভেস্ট করলে পরে 28000 টাকা সেল করতে পারতেছেন। কোনো পচার কোনো সিস্টেম নাই, হারাই যাওয়ার সিস্টেম নাই, নষ্ট হওয়ার সিস্টেম নাই। অ্যাকাউন্ট শুধু আপনাকে ইমেল পাসওয়ার্ড দিয়ে দিতেছে, আপনি শুধু বাইরকে দিয়ে দিবেন যে কিনবে। ভাইয়া এটার মেয়াদ আছে না? 1 মাস। 1 মাস ধরেন যে আমি এই যে ধরেন এই $20 দিয়ে
90 সেন্ট করে হচ্ছে আমি 20টা অ্যাকাউন্ট কিনলাম, তো সে তো একবারেই আমার 1 মাসের জন্য দিয়ে দিবে, তাই না? হ্যাঁ কিন্তু যে আমি ধরেন যে আমার তো আর একদিনেই বিক্রি হবে না সবগুলো। ভাইয়া এই বিষয়টা হলো এই যে অ্যাক্টিভ করার পরে থেকে কাউন্ট হয় ডেট। ভাই এখনো বুঝতে পারে নাই বিষয়টা হচ্ছে কি যে আপনার পিসিতে অ্যাক্টিভ করার পরে কাউন্ট। এটা সাবস্ক্রিপশন বিজনেস, বুঝছেন? আপনি অ্যাক্টিভেশন করবেন তারপর 1 মাস চালাতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছি। তো এর লসের কিচ্ছু নাই, মানে এমন প্রোডাক্ট না যে আমার আলু কিনছি পয়সা দেবেন বিক্রি করতে না বলে লস। তো দেখেন এখানে কি কি প্রোডাক্ট আছে, সেটা ট্রেন্ডিং আছে এগুলো, অ্যাকাউন্ট আছে অনেকগুলো, অ্যাকাউন্ট বিক্রি করা যায়। যেমন ধরেন এখানে আমি একটু দেখাই আপনাদের কি কি অ্যাকাউন্ট আছে। যেমন ধরেন এই যে আছে স্পাই মিউজিক প্রিমিয়াম, হিউজ, এই যে ইউটিউব প্রিমিয়াম আছে। এই দেখেন ইউটিউব প্রিমিয়াম আমি যদি কিনি, বর্তমানে ইউটিউব প্রিমিয়াম কিন্তু প্রচুর সেল হইতেছে, দেখতেছেন ইউটিউব প্রিমিয়ামে কিন্তু অনেকের, শুধুমাত্র মানুষ ইউটিউব আপনি যে ও যেমন একটা নেটফ্লিক্স এর একটা পেজ বানাইছেন ল্যান্ডিং পেজ আর বিক্রি করতেছে, আপনি শুধু বিক্রি করতে পারেন কি যে আমি শুধু ইউটিউব প্রিমিয়াম বিক্রি করব। ইউটিউব প্রিমিয়াম, এই যে ইউটিউব প্রিমিয়াম বিক্রি করবেন। ইউটিউব প্রিমিয়ামে কি হবে, ইউটিউব প্রিমিয়ামে হচ্ছে আপনার যদি 2 পিস নেন তাহলে $60 করে নিবে, যদি 12 পিস নেন তাহলে নিবে মাত্র $2.16 করে। চিন্তা করছেন, আপডেট ইয়ার ওয়ান অ্যাকাউন্ট টু ওয়াইটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন এন্ড ওয়াইটি মিউজিক, দুইটাই ইউটিউব মিউজিক এবং ওয়াইটি দুইটা একসাথে পাবেন 1 থেকে 12 মাস ওয়াইটি প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো এখানে আপনি মাত্র $2 করে কিনবেন, আপনি বিক্রি করবেন ওরকম 300 টাকা 400 টাকা 450 টাকা করে, হিউজ লাভ। যেগুলো বাংলাদেশে চলে আর কি আমি সেগুলো দেখাচ্ছি, যেগুলো কোথা থেকে সোর্স করবেন। ইউটিউব প্রিমিয়াম বিক্রি করতে পারেন, তারপরে আপনি কি বিক্রি করতে পারেন, ইউটিউব কিডস, এগুলো দরকার নেই, আমরা দেখি আরো কি কি প্রোডাক্ট আছে প্রিমিয়াম ওয়াইটি। আচ্ছা এখানে অনেক প্রোডাক্ট আছে, ডিজিটাল প্রোডাক্টের মধ্যে আপনি গেলে পরে দেখবেন এই যে স্পটিফাই, স্পটিফাই 1 বছরের জন্য বিক্রি করতে পারেন, স্পটিফাই মানুষ কিনতেছে, এই স্পটিফাই। এরকম প্রচুর জিনিস আছে ডিজিটাল প্রোডাক্ট, খালি একটু খুঁজে খুঁজে দেখবেন বাংলাদেশের মার্কেটে কোনগুলো চলে সেগুলো কিনবেন, আবার আন্দাজে কিনে নিয়েন না যেগুলো আবার বাংলাদেশে চলে না। নেটফ্লিক্স বাংলাদেশে প্রচুর চলে, ইউটিউব প্রিমিয়াম বাংলাদেশে প্রচুর চলে, চ্যাট জিপিটি বাংলাদেশে প্রচুর চলে, মানুষ এখন বর্তমানে চ্যাট জিপিটি অনেক কিনতেছে। এই যে নেটফ্লিক্স কিনতে পারেন খুবই কম দামে, টিভি কিনতে পারেন, অ্যাকাউন্ট টিভি এখান থেকে আছে, এগুলো আপনি কিনতে পারেন। সফটওয়্যারের মধ্যে যদি আপনি যান, সফটওয়্যার, আমরা যদি সফটওয়্যারে যাই দেখেন এখানে কি কি আছে, এই যে চ্যাট জিপিটি আছে, তারপরে যে এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, আপনি এগুলা ক্রয় করে বিক্রি করতে পারেন। চ্যাট জিপিটি, এই যে মিডজার্নি বিক্রি করতে পারেন, তারপরে মনে করেন যে এখানে দেখেন প্রচুর সফটওয়্যার আছে মিডজার্নি। এই দেখেন মিডজার্নি কিন্তু এখন বর্তমানে একটা ট্রেন্ডিং টুল, যেটা 50 পিস কিনলে মাত্র $2 করে নিবে, 1.99। তো সিম্পল জিনিস। এই যে এইচবিও, এই যে মনে করেন এই যে আপনার হচ্ছে সফটওয়্যার উইন্ডোজ, এই যে দেখেন উইন্ডোজের লাইসেন্স, বর্তমানে কিন্তু ভাই উইন্ডোজ খুবই পপুলার একটা জিনিস, মানে মানুষ কিন্তু এখন উইন্ডোজ, এমন কোন এখন বেশিরভাগ মানুষের ক্র্যাক উইন্ডোজ ব্যবহার করতে চায় না। তো আপনি দেখেন 1000 পিস কিনতে পারবেন মাত্র হচ্ছে কত দিয়া, মাত্র হচ্ছে 69 সেন্ট করে। কয় টাকা পড়ে আমি একটু দেখি কয় টাকা করে পড়ে এক একটা, আপনার হচ্ছে ইউএসডি টু বিডিটি, টুডে। আচ্ছা এখানে হচ্ছে কত করে আসছিল, এখানে ছিল হচ্ছে 69 সেন্ট করে। $94, বর্তমান বাংলাদেশের 94 টাকা করে আপনি কিনতে পারবেন এক একটা উইন্ডোজ এর লাইসেন্স। 11 উইন্ডোজ 11 লাইসেন্স কিনবেন কত করে, উইন্ডোজ 11 লাইসেন্স কিনবেন হচ্ছে আপনি হচ্ছে 89 টাকা, এই কয় টাকা দেখলাম 94 টাকা করে। আচ্ছা আপনি বলেন কয় টাকা করে বেচবেন, যদি আপনি 199 টাকা করে বেচেন তাতেও আপনার প্রত্যেকটা 100 টাকা লাভ, হিউজ সেল করা যায় এগুলা। এরপর এই যে লিঙ্কডইন বর্তমানে প্রচুর, এই যে লাইসেন্স আছে, বিভিন্ন জিনিস বিক্রি করা যায় বর্তমানে, আপনাকে শুধু এগুলো কিনতে হবে আর বিক্রি করতে হবে। এই দেখেন সিমিলার প্রোডাক্টের মধ্যে ক্যাপকাট আছে, তারপরে আপনার হচ্ছে এই যে একটা আছে সফটওয়্যার, এই যে আপনার ভিপিএন আছে, ভিপিএন, তারপরে মনে করেন ইউটিউব আছে,
কোরাল ড্র আছে, এই দেখেন কত, গুগল ড্রাইভ বিক্রি করতে পারেন, নর্থ ভিপিএন যে কুইলবট বিক্রি করতে পারে, কত কিছু যে আছে সফটওয়্যার, এই যে অ্যান্টিভাইরাস আছে, এই যে ফাইনাল কাট প্রো, এই যে দেখেন সফটওয়্যার আছে, এই যে পিডিএফ মেসেঞ্জার সফটওয়্যার, এই যে দেখেন অন ড্রাইভ আছে, অন ড্রাইভ এখন বর্তমানে মানুষ অন ড্রাইভ কিনতেছে, 1 টেরাবাইট করে অন ড্রাইভ বিক্রি করতে পারতেছেন। তো কত সফটওয়্যার নিবেন, মানে সফটওয়্যার আর সফটওয়্যার, আপনি শুধু কিনবেন আর বিক্রি করবেন, কিনবেন আর বিক্রি করবেন, হিউজ লাভ। এগুলা কিনলেই বিক্রি করতে পারে, ফেসবুকে একটা ভালো মতো চালানো শিখলেই আপনি বিক্রি করবেন। আর ডিজিটাল প্রোডাক্টের মতো কোনো লাভবান বিজনেস আমি দেখতেছি না যে এইগুলার সাথে লাভবান বিজনেস বর্তমানে বাংলাদেশে। তো আশা করছি মোটামুটি আপনারা বুঝতে পারছেন। সিম্পলি আপনার একটা কার্ড লাগবে, এখান থেকে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দিবে আপনাকে ইমেইলে, আপনি এগুলো ডিজিটাল প্রোডাক্ট বাড়ি পাঠানো লাগবে না, আপনাকে ইমেল ডেলিভারি দিয়ে দিবে, আপনি প্রোডাক্টগুলো বিক্রি করবেন। তো কেউ কি এখন ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করার চিন্তা ভাবনা করতেছেন কিনা? দেখলেন তো একটা হিউজ প্রফিটেবল বিজনেস। আপনি ক্যানভার মতো জিনিসপাতি বিক্রি করে মানুষ কত টাকা ইনকাম করতেছে, ক্যানভার মতো জিনিসপাতি, এটা সফটওয়্যার কি? জি ভাই, ক্যানভাসটা একটু দেখেন তো, দেখি 49 টাকায় বিক্রি করে। এই যে উইন্ডোজ এর সব লাইসেন্স, এখানে উইন্ডোজ এর সব, আর এখানে আপনি দিবেন ধরেন ক্যানভা, এখানে আপনি ক্যানভাতে যান, এখানে দেখবেন যে আপনি ক্যানভাও কিনতে পারবেন। আচ্ছা এই জায়গায় হয়তো ক্যানভা বিক্রি করতেছে না, আমরা ক্যানভা কেনার অনেক জায়গা আছে, ক্যানভা কিনে আরো সহজে। ক্যানভা হলো 500 টাকাতে 1000, এই 500 টাকাটা 500 অ্যাকাউন্ট করা কিনা যায়, 1 টাকা করে পড়ে একটা অ্যাকাউন্ট মাত্র। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা যদি চান যে ভাই এরকম একটা বিজনেস সেট আপ করা আমরা চাই, তাহলে হচ্ছে আপনারা শুরু করে দিতে পারেন ভাই, সিম্পল বিজনেস, একদম সিম্পল বিজনেস। এই 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 কোর্সটুকু করতে গেলে আপনার বাংলাদেশে অনেক জায়গায় ট্রেনিং দিবে যে ডিজিটাল প্রোডাক্টে বিজনেসের কোর্স করেন, সিম্পল জিনিস, এগুলোর জন্য কোর্স করা লাগে না, সিম্পল জিনিস, শুধু একটু বুদ্ধি থাকলেই হবে। তো আমি আপনাদেরকে দেখাই দিলাম। এখন যারা যারা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করতে চান, কোথা থেকে প্রোডাক্ট সোর্স করবেন, একটা ফেসবুক পেজ বানাবেন আর একটা অ্যাড অ্যাকাউন্ট নেবেন, বিজনেস শুরু হয়ে গেল। একটা ল্যান্ডিং পেজ বানাবেন অথবা ল্যান্ডিং পেজ ছাড়া শুরু করে দেবেন, দ্যাটস ইট। ভাই অ্যাড অ্যাকাউন্ট গুলো কই পাবো? আমি এখন কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন এই বিষয় নিয়ে, আজকের বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাই অ্যাড অ্যাকাউন্ট গুলো কই পাবো? অ্যাড অ্যাকাউন্ট গুলো নিবেন হচ্ছে ফেসবুকে অনেক গ্রুপ আছে, মানে আমি নিজে একটা ব্যবহার করতেছি এক জায়গা থেকে, ওরা ভালো সার্ভিস দেয়, মোটামুটি আমি 1 বছর ধরে ব্যবহার করি। ভাই আপনি যেখান থেকে নিছেন ওখানে অ্যাড্রেসটা দিয়েন। আচ্ছা আমি লিংক দিয়ে দেবো গ্রুপে, ওনাদের কাছ থেকে আপনারা নিয়েন, সমস্যা নেই। জি ভাই। খরচ কত হলো? এটার কোনো প্রশ্ন আছে ডিজিটাল বিজনেস নিয়ে? ভাই কার্ডটা কোথায় পাবো, বিজনেস কার্ডটা? আচ্ছা আমি দেখাচ্ছি আপনাকে বিজনেস কার্ড কই পাবেন। আপনি ডলার মানে ফেসবুকে অ্যাড দেওয়ার কার্ড নিয়ে বেশি বেড়ায় আছেন, আমি ওইটা দিচ্ছি আপনাদেরকে। এটা সিম্পল একটা বিষয়। ভাই আলিবাবা থেকে যে নিবো ওখানে তো ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। ওইটার জন্য রিপটপে কিনে নেবেন, রিপটপে তো সিম্পল, নিজেই করতে পারবেন যে রিপটপ অ্যাকাউন্ট। আচ্ছা ভাই, রিপটপে দিয়ে মোটামুটি আলিবাবায় ই করা যায়, আপনার হচ্ছে পেমেন্ট করা যায়। আচ্ছা ভাই, আলিবাবা অ্যাকাউন্ট করতে কি টাকা লাগে? এটা মার্কেট প্লেস, অ্যাকাউন্ট করতে টাকা লাগবে কেন? না, আর একটা কি যেন দেখছিলাম, সাইট দেখছিলাম, ওইটা করতে হলো টাকা লাগে, এবং একটা টোকেনের মাধ্যমে করলে কি একটু কম টাকা লাগে। না না, এখানে কোনো টাকা পয়সা লাগছে না, এটা একটা মার্কেট প্লেস। আপনি অর্ডার দিবেন, আপনাকে ইমেইলে ডেলিভারি দিয়ে দিবে। ফিজিক্যাল প্রোডাক্টের অর্ডার দিতেছেন না, আপনি ডিজিটাল প্রোডাক্ট অর্ডার দিচ্ছেন, ইমেইলে পেয়ে যাবেন। আচ্ছা এখন যেটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে একটা পণ্য কিনতেই টাকা লাগবে, এটাই তো? এটাই, আর কিছু না। তো আমরা হচ্ছে যেটা হচ্ছে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদেরকে হচ্ছে ওই লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা হচ্ছে ওখান থেকে কিনে নিতে পারবেন কার্ড, মানে ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য কার্ড। ভাই এই কার্ড দেখে আমরা হচ্ছে
ইউটিউব অ্যাড দিতে পারবো? না ভাই। শুধু ফেসবুকের জন্য? হুম। এটা কার্ড দিবে না, এটা ওরা দিবে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট দিবে। ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনাকে হচ্ছে অ্যাড দিতে পারবেন। অ্যাড মিকি নামে হচ্ছে, আমি তো দেখাই আপনাদেরকে, ওদেরকে ফেসবুক পেজটা দেখাই দিচ্ছি। এই যেখানে সার্চ করবেন অ্যাড মিকি, এই যে ওরা অনেক ভালো সার্ভিস দেয়। আমি ওদেরকে নিয়ে আর কি সন্তুষ্ট, তাই আপনাদেরকে রিকমেন্ডেশন করতেছি, চাইলে করতে পারেন, আমার বাপ দাদা কেউ না। তো এই ওদের কাছ থেকে আপনি হচ্ছে যদি নেন ভালো একটা সার্ভিস পাবেন। আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এদের কাছ থেকে চাইলে আপনারা কার্ড নিতে পারেন, অ্যাড অ্যাকাউন্ট নিতে পারেন, যেগুলো দিয়ে ফেসবুকে অ্যাড দিবেন। তো কার্ডের চিন্তা আপনারা এখন চিন্তা ভাবনা নাই যে ভাই আমার পাসপোর্ট নাই, আমি আমার ডুয়েল কারেন্সি কার্ড নাই, ফেসবুকে অ্যাড চালাবো কিভাবে? তো কার্ডের ব্যবস্থা হয়ে গেল, অ্যাড অ্যাকাউন্টের ব্যবস্থা হয়ে গেল। এখন একটা ফেসবুক পেজ বানান, যে কোনো একটা প্রোডাক্ট বা মাল্টিপল প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাড দিয়ে বিজনেস শুরু করে দেন। দ্যাটস ইট। বসবে না, গলবে না, কিচ্ছু না। একটা ই করেন, একটা স্টার্টিং করেন। মনে করেন বিজনেস ছাড়া দুনিয়াতে ভাই টাকা পয়সা ইনকাম করে কোটিপতি হয়ে গেছে এরকম মানুষজন নাই পৃথিবীতে। চাকরি করে বা ছোটখাটো কিছু করে কিছু করতে পারে না, চাকরি করে কোনো বড় পাওয়া যায় না। আপনাকে হচ্ছে বিজনেসে আসতে হবে। তো বিজনেস শুরু করেন। এখন ছোট আছেন, এখন তো কেউ এখানে আমার মনে হয় না যে বিশাল বৃদ্ধ হয়ে গেছেন। এখন বিজনেস করার বয়স, এখন রিস্ক নেওয়ার বয়স, এখন বিজনেস টেস্ট করার বয়স। তো এখন বিজনেস শুরু করেন, বিজনেস করলে পরেই হচ্ছে লাইফ সেটেল হবে। স্যার এখান থেকে একটা প্রোডাক্ট কিনে একজনকে সেল করতে পারবো না মাল্টিপল পারসনের কাছে করতে পারবো? আপনি ওই যে একজনের কাছে মানে প্রোডাক্টটা যদি এক পিস কিনেন তাহলে তো একটাই সেল করবেন, বেশি কেন? ভাই আমার পেজ আছে এই রিলেটেড, নাম হচ্ছে সফটজোন। কি বিক্রি করেন ভাই আপনি? লিংকটা দেন, এই যে মেসেঞ্জারে লিংকটা দেন, আমরা এটা দেখি। না স্যার, যে অনেকে দেখে শেয়ার করে অনেককে দেয়, লিংক দেয়, তারপরে কাজ করতে পারে একটা সফটওয়্যার দিয়ে, জন্য জিজ্ঞেস করলাম। এই দেখেন এক ভাই লিংক দিছে, ওরা বিক্রি করতেছে, দেখেন কত কিছু। নেটফ্লিক্স, হইচই, অ্যামাজন, তারপরে ইউটিউব, এই যে এগুলো সব বিক্রি করতে পারবেন আপনি। এগুলো সব কেনা পসিবল, এবং এগুলো সব সোর্সিং পেয়ে যে চ্যাট জিপিটি, সব আপনি এখান থেকে বিক্রি করে ফেলতে পারবেন। এসব প্রোডাক্টের কি লাইফ টাইম অ্যাক্সেস না মান্থলি? এগুলো মান্থলি, আপনি কিনবেন মান্থলি, যাদের কাছে বেচবেন তাদেরও মান্থলি। এটাই তো লাভ, যে আপনার একটা কাস্টমার আপনার কাছ থেকে বারবার কিনবে। আচ্ছা ভাই আমার পেজ আছে এই রিলেটেড, নাম এইটা ওরিয়ার প্লাস, এইটা সফটজোন ওরিয়ার প্লাস। ভাই আপনার লিংক দেওয়া যায়, আমরা ভিজিট করে দেখি আপনি কি বিক্রি করেন। ভাই লিংকটা আমি দিছিলাম। এই যে ওদের যে প্রোডাক্ট গুলো, এগুলো কি বাংলাদেশি প্রোডাক্ট? এগুলা কিভাবে পাবো আমরা? এগুলো সোর্সিং করব কিভাবে? বাংলাদেশের প্রোডাক্ট কোনগুলা? বাংলাদেশের প্রোডাক্ট এখানে কোনটা? হইচই আর হচ্ছে আপনার আর কিছু তো বাংলাদেশি প্রোডাক্ট দেখতেছি না, শুধু হইচই হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট, মানে ভারত বাংলাদেশ মিলাইয়া। ভাই হইচই না বিক্রি করাই ভালো, কারণ হইচই বিক্রি করলে পরে ঝামেলা আছে। হইচই নেট, তারপরে চোরকি, এগুলো বিক্রি করার দরকার নাই, কারণ এগুলা যারা করতেছে এরাও মনে করেন যে বিপদে আপদে পড়তে পারে, কারণ এটা তো দেশের প্রোডাক্ট। এগুলা রিসেল করলে পরে ওরা জানতে পারলে একটা ঝামেলা করবে আপনারা। চাইলে আপনি করতে পারেন, রিস্ক নিয়ে যদি করতে চান করতে পারেন। আচ্ছা পেমেন্টটা রিসিভ করব কিভাবে? বাইরে থেকে ভাই আমি বিকাশের মাধ্যমে, সিম্পল বিকাশের মাধ্যমে করবে। আচ্ছা এই যে ভাই আমি সব একটা স্ক্রিন শেয়ার করতে, আমি একটু জানতে চাই এটা কি অ্যাড অ্যাকাউন্ট নাকি? আমি দেখাই। আপনি সফটজোন, ভাই আপনি হলো বিক্রি করেন হচ্ছে কি, সফটজোন ইজ এ সফটওয়্যার রিভিউ পেজ, আই উইল পাবলিশ ভ্যারাইস হচ্ছে কাইন্ড অফ কন্টেন্ট। কোনো কিছু তো বিক্রি করতেছেন, কোন সফটওয়্যার কিছু তো বিক্রি করতেছেন না মনে হয়। না ভাই উনি এখনো বিক্রি করতেছেন না, বুঝতে পারছি। আচ্ছা এই হচ্ছে বিষয়। আচ্ছা কে যেন স্ক্রিন শেয়ার করতে চাইতেছেন করেন, সমস্যা নেই। আমরা আজকে একটা ওপেন ডিসকাশন করলাম যারা বিজনেস করতে চায় তাদের জন্য। এইগুলো হচ্ছে ভাই ইনস্ট্যান্ট ইনকামের জন্য।
ভাই শেয়ার করার অপশন নাই। হিরণ ভাই ওনাকে অপশন দেন share। দেওয়া হয়েছে, একশো দেওয়া হয়েছে। আচ্ছা এখানে কি রকমের ইনভেস্টমেন্ট লাগতে পারে? ইনভেস্টমেন্ট বলতে আপনার এক খরচ আর হচ্ছে ভাই আমি একটা লিংক দিতেছি, তো আপনি আমারে শেয়ার করেন, এটা কি অ্যাডস অ্যাকাউন্টের লিংক নাকি? 4-5 হাজার টাকা নিয়ে নামা ভালো, তাতে আপনি মাসে 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। দেওয়া হয়েছে, আপনি চেক করেন। এজন্য একটা অ্যাড অ্যাকাউন্ট দিচ্ছে। আপনি 5,000 টাকা দিয়ে নামলে মাসে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। কারণ এর জন্য তো আপনার কোনো কোর্স টোর্স করা লাগতেছে না, তাই না? ভাই এই লিংকটা দিছি, এটা কি অ্যাডস অ্যাকাউন্ট? আমি শেয়ার করতে চাইছিলাম স্ক্রিনটা। আচ্ছা এটা তো আমার একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে না। কে যেন একটা অ্যাড অ্যাকাউন্টের লিংক দিছে। অ্যাড অ্যাকাউন্টের লিংক দিছেন কেন সাকিব ভাই? শাহেদ ইকবাল ভাই আছে, তার অ্যাড অ্যাকাউন্টের লিংক দিছেন। ভাই আমার তো এটা একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমার কি আর অ্যাড অ্যাকাউন্ট কিনা লাগবে? আপনার কি কার্ড ভাই আছে? না, কার্ড অ্যাড করা নেই আমার। কার্ড না থাকলে আপনি ডলার কিভাবে ম্যানেজ করবেন? এই জন্য আসলে অ্যাড অ্যাকাউন্ট আমরা কিনতেছি না, আমাদের দরকার কার্ড। এই জন্য হচ্ছে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট। রিডট পে এর কার্ড দেওয়া হবে না? কিসের কার্ড? রিডট পে, রিডট পে। বুঝি নাই নাম। রিডট পে, রিডট পে এটা এটা কি কাজ করে ভাই? কাজ করলে অবশ্যই করতে পারবেন, সমস্যা নেই। ভাই প্রোডাক্টগুলো দেখালেন যে যেখান থেকে ওইখান থেকে নিব প্রোডাক্টগুলো? হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে নেবেন। আর অনেক সোর্স আছে ভাই, আমি একটা সোর্স দেখলাম টেলিগ্রাম থেকে নেওয়া যায়। টেলিগ্রামে অনেক মানুষজন আছে যারা রিসেল করে, তাদের কাছ থেকে নেওয়া যায়। বিভিন্ন মানুষ, আপনাকে এই বিজনেস করতে হলে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে গবেষণা করতে হবে যে কোন জায়গায় তারা কম দামে কিনতে পারবে। মনে রাখবেন বিজনেস হলো যত কম দামে কিনতে পারবেন তত বিজনেস হবে। কোনোদিন বেশি দাম দিয়ে কিনে বিজনেস করা যায় না। এটা আপনি ফিজিক্যাল প্রোডাক্ট কিনেন আর ডিজিটাল প্রোডাক্ট কিনেন, যত কম দামে কিনতে পারবেন তত বেশি বিজনেস হবে। তো আপনার উদ্দেশ্য থাকবে যে আমি যেই জায়গা থেকে যত কম দামে কিনতে পারি, কম দামে কিনবেন, তারপরে হচ্ছে কম্পিটিটর সাইডে কম দামে বিক্রি করে বেশি বিক্রি করতে পারবেন। বাংলাদেশের মার্কেটে ভাই এগুলো প্রচুর চাহিদা। দেখলেন তো, আমি তো ফেসবুকে অ্যাড লাইব্রেরিতে দেখালাম, বানাই বানাই তো কিছু বলি নাই। মানে প্রচুর চাহিদা, প্রচুর মানুষ এগুলো বিক্রি করতেছে। তো কেউ কি শুরু করতে চাইতেছেন নাকি? না শুধু দেখলেন বা আইডিয়া নিলেন, ভালো লাগলো ভাই, মজা লাগছে? ভাইয়া আমি অলরেডি কিনেছিলাম কিছুদিন আগে, কিন্তু আমি এখন শুরু করিনি, কিনে রেখে দিছি। কিনে রেখে দিয়েছেন, বিক্রি করেন নাই? ভাই আমি বুঝতেছি না আমি আসলে কি করবো, বুঝতে পারছি না। কি কি কিনছেন? অনেকগুলো প্রোডাক্ট এখানে, এসইও টুলস থেকে শুরু করে সব। 1 মাসের জন্য বিক্রি করার জন্য লাইসেন্স রিসেল কিনছেন? হ্যাঁ 6 মাসের জন্য। আপনি রিসেল করতে পারবেন কিনছেন? রিসেল করার জন্য কিনছিলাম, কিন্তু এখন ফেসবুক হ্যাঁ যে পেজ টেজ খুলতে হবে এগুলো বুঝতেছি না। স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্ক্রিন শেয়ার করতে আমি স্ক্রিনশট পাঠাচ্ছি একটু। আপনারা বলছি কি আপনি স্ক্রিনশটের মাধ্যমে দেখাইতে পারবেন কি কি প্রোডাক্ট কিনছেন? হ্যাঁ একটু দেখছি। আচ্ছা তাহলে আপনাকে একটা পরামর্শ দেই, আপনি বিক্রি করা শুরু করেন। কিনে বসে রয়েছেন, এটা কোনো কথা? হিউজ প্রফিটেবল বিজনেস, শুরু করলেই লাভ, শুরু করে দিবেন ঠাস করে। ভাইয়া আমিও কিনছি এসইও টুলস এন্ড আরো অনেকগুলা প্রোডাক্ট কিনছি, বাট কি করে যে শুরু করবো ওইটাই বুঝতেছি না। দেখছেন পোস্ট টোস্ট করা ছাড়া আন্দাজে একটা প্রোডাক্ট কিনে বসে দিচ্ছে। এটা পুরো ফানেল না বুঝলে কেমন কি, মানে কেউ একজন বললো যে শুরু করো আর শুরু করে দিলাম, পরে টাকা পয়সা সব লস। মানে আমি তো বিজনেস বুঝি না, তো হবে হবে না তো। ভাই আমি শুরু করব, বাট অ্যাড দিতে জানি না। আচ্ছা যারা শুরু করবেন, অ্যাড এর যাতে প্রবলেম আছে আমি অ্যাডের ক্লাস নিয়ে দেবো আপনাদের। ডিজিটাল প্রোডাক্টের অ্যাড কিভাবে দিতে হয় ফেসবুকে, এটা বা ল্যান্ডিং পেজ কেমনে, যেরকম ল্যান্ডিং পেজ কেমনে বানাইতে হবে
আমি দেখাই এরকম ল্যান্ডিং পেজ কেন বানাইতে হবে, এগুলো আমি শিখাই দিব, টেনশন নাই। এই যে যত ল্যান্ডিং পেজ দেখেন না, সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ, এই ধরনের ল্যান্ডিং পেজ কেমনে বানাইতে হয় একদম সিম্পলি বানানো যায়। একদম একটা স্ক্রিপ্ট দিয়ে দিব আপনারে, আপনি নিজেই বানাইতে পারবেন ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজ বানাইতে পারবেন এবং তারপরে আপনি অ্যাড কিভাবে দেবেন সেটাও শিখিয়ে দেবো, ইজিলি বিজনেস শুরু হবে। আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, সিম্পলি আপনাকে হেল্প করবো। ভাই আমি শুরু জি ভাই, করবো। ফেসবুক অ্যাডস এর বিষয়টা একটু বুঝাই দিলে ভালো হইবে। হ্যাঁ, ফেসবুক অ্যাডের বিষয়টা আমি সামনে আগামীকাল কি একটা ক্লাস নিবো, জান আগামীকাল কি একটা ক্লাস নিবো যে ফেসবুক অ্যাড কিভাবে দিয়ে আপনার এই প্রোডাক্ট গুলো সেল করতে হয়। আর জি ভাই, আগামীকালকে ইনশাআল্লাহ। আগামীকাল এসিওর ক্লাস আছে তো ভাইয়া। ও আচ্ছা, তাইলে হচ্ছে পরশু দিকে করবো, সমস্যা নেই, সোমবারে করবো। জি ভাই, আপনার যেদিন সুবিধা হয়। হ্যাঁ আচ্ছা, পারমিন আপু আপনি কি হারাই গেলেন? আপনি কোথা থেকে কি কিনছেন আমাদের একটু দেখান। ভাই এই রবিউল ভাই, পারবেন আপুর একটু ইটা দেখান, সে কিভাবে সে কিনা পয়সা রয়েছে, যে কিভাবে সেল করতে, এটা একটু দেখি। হ্যাঁ ওইটাই তো, মানে ও আপুরে তো এই জন্যই বললাম স্ক্রিন শেয়ার করবো, আপু তো মানে হারাই গেল। আরেকজন মনে হয় কিনছে, ওনাকে বলেন শেয়ার করতে। এর মধ্যে একজন বললো যে কিনা পয়সা রয়েছে। তারা কিনে বসে রয়েছেন, তারা একটু শেয়ার করেন। মিজানুর রহমান ভাইয়া কিনছে, তাকে একটু শেয়ার করতে বলেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, তাহলে আমরা হচ্ছে আপনাকে দেখাই যে কি কি কিনছেন, কোথা থেকে কিনছেন, সবাই একটা লাইভ এক্সপেরিমেন্ট হয়ে যাবে। হ্যাঁ একটু লাইভে দেখলে বুঝতে পারবো যে এই প্রোডাক্ট গুলো কোথা থেকে কিনতে হয়, প্রোডাক্ট কোথা থেকে কেনা যায়, অ্যাড্রেসটা একটু দিলে ভালো হইতো। আল্লাহ আমি সব দিয়ে দিছি, তারপরে বলতেছে যে এগুলো কোথা থেকে কিনা যায়। অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, স্পটিফাই এগুলা কি বাংলাদেশের বাইরে ইউজ করা যাবে? 100% যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, স্টার্ট করতে ওয়েবসাইট মেক করার জন্য ডোমেইন হোস্টিং লাগবে কিনা? দেখেন, স্টার্ট করার জন্য ডোমেইন হোস্টিং কিনা দরকার নাই, শুধু ফেসবুকে দিয়ে বিক্রি করা শুরু করেন। যদি দেখেন ফেসবুকে আপনি ভালো বিক্রি করতে পারতেছেন, বিজনেস বুঝছেন, তারপরে ওয়েবসাইটে যাবেন, আগে কেন ওয়েবসাইট কিনবেন? এখন আছে তাহলে এখন হচ্ছে এই করেন, শেয়ার করেন। আচ্ছা পারবেন আপু, আপনি একটু শেয়ার করেন দেখি। পারবেন, শেয়ার করতেছে, সমস্যা নেই। স্ক্রিনে তো গোলা আসতেছে কেন বুঝি না। দুইজন একসঙ্গে শেয়ার করছে। আচ্ছা একজন পারবেন আপুটা আগে দেখাই দিলেন, পরে আর একজন শেয়ার করেন। মার্কেটার আপনি কি করেন, অফ করেন। আচ্ছা এটা হইলো মানে হ্যাঁ দেখা যাচ্ছে। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনি আবার শেয়ার করেন পারবেন আপু। মার্কেটার ওই যে কি যেন একজন শেয়ার করছে মোবাইল দিয়ে, উনি একটু ই করেন। কেমন লাগে, কে কথা শুনেন, এই যে এটা ভালো লাগে এখন। মাস্টার কারি কে আছেন, অফ করেন আপনার স্ক্রিন। জিরো ভাই, রবিউল ভাই, আপনার এখান থেকে অফ করার প্রভিশন থাকলে অফ করে। ওকে হিয়ামার ভাই আমাকে হোস্ট দেন তো। ভাই ম্যানেজই করতে পারতেছে না, এখন মিজানুর রহমান ভাই শেয়ার করছে, মানে এক একজনে শেয়ার করে বসে রয়েছে, মানে এটা কোনো হইলো? আচ্ছা যাই হোক, এখন হচ্ছে পারবেন আপনি শেয়ার করেন। ভাই আমি এখান থেকে করলে সব আউট হয়ে যাবে। কি করেন, শেয়ার করেন, কি অবস্থা? আচ্ছা শেয়ার হয়েছে, আপনি কি মোবাইল থেকে শেয়ার করতেছেন? এখন পারবেন আপু শেয়ার করছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন আমরা দেখতেছি, সমস্যা নাই, উনি মোবাইল থেকে না ট্যাব থেকে শেয়ার করছে, আল্লাহ জানে। মানে ছোট দেখাচ্ছে। এসিএম প্রিমিয়াম টিউব, শাটার স্টক, তারপরে কি কি বিক্রি করছেন, টিউব র্যাঙ্ক, স্পাই, এগুলো কইতে কিনছেন আপু? স্টোরি বেস, বুঝতে পারছি এগুলো কিনছেন। এখন হচ্ছে এগুলা কিনছেন কইতে?
এখন আর কথা বলবেন আপু। আপু আপু আপনি মিউট আছে তো। নিয়ে কথা বলেন, আনমিউট করে ভাইয়া কথা বলেন। হ্যাঁ সরি, ওই একটা গ্রুপ থেকে কিনছি বীজ ফাস্টার নামে, আমি কি ওই লিঙ্কটা দিব? হ্যাঁ, ওটার লিংক আমাদের এই যে এখানে দিয়ে দেন, মেসেজ বক্সে দিয়ে দেন, সবাই দেখে, সমস্যা নেই ভাই। আমি আচ্ছা ঠিক আছে, আমার স্ক্রিনটা বন্ধ। করতে পারবো, এটা এফবি তে অ্যাড দিয়ে সেল করলে প্রবলেম হবে? কোনো সমস্যা হবে না ভাই। ভাই আমি ওদের গ্রুপটাতে অ্যাড আছি, বিজ বাস্টার না কি জানি, তো ওনারা এগুলা নিয়ে কোর্স করাইতেছে। কারা? বুট ক্যাম্প কি জানি গ্রুপটার নাম, সঠিক মনে হইতেছে না। মানে এগুলো নিয়ে কোর্স করাইতেছে, মানে এই এর জন্য জি। না না ভাইয়া, ফ্রি 25টা ক্লাস ফ্রি নিচ্ছে, কোর্স টাকা নিচ্ছে না। বুঝতে পারছি। যাই হোক, এখন হচ্ছে আপনি লিংক দেন, দেখি ওরা কি করতেছে। এগুলো একটা কোর্স আছে, ওটা হচ্ছে ফাহামিদ আল নাইম ভাইয়ে করায়, ওটা হচ্ছে বুজ ক্যাম্পেইন। ওটা উনি ফ্রি করায়, কিন্তু উদ্যোক্তা হওয়ার জন্য উনি হেল্প করে। আমি ওনার 2-3টা ক্লাস করছিলাম আর কি, দেখি তো। ওটা তো স্টেপ আপ আইটি। ওখানে কি টুল বিক্রি করা শেখায়? হ্যাঁ হ্যাঁ, উনিও পুরো প্রসেসটা শেখায়, কিন্তু উনি ফাস্টার ডিজিটাল এজেন্সি প্রোডাক্ট বুট ক্যাম্প। অন্য। আমি তো জানি উনি ফিজিক্যাল নিয়ে দেখায়, ফিজিক্যাল প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, ফিজিক্যাল। উনি উনি ডিজিটাল না। আমরা তো ওইটাই বলতেছি, আমরা তো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি। ফিজিক্যাল প্রোডাক্ট হলো জটিল প্রসেস, অত জটিল প্রসেসে যাওয়ার দরকার নেই আমাদের। না, ওই যে ভাইয়া হচ্ছে বুস্ট ক্যাম্পেইনের কথা বললো, তো এই জন্য বললাম যে ওটা হলো আহমেদ ভাইয়া একটা শেখায়। সেটাই। আচ্ছা আপু, আপনি হচ্ছে কয়টা কিনছেন লিংকটা আমাদের একটু দেন, তারপর আমরা দেখি ওখানে কয় টাকা করে কি কিনছেন না কিনছেন। এত স্লো মানুষজন, আল্লাহ। মিজানুর রহমান রহমান ভাই কয়টা কিনছেন? কেউ কথা কয় না। পারবেন আপনি ওকে হারাই গেলেন। ভাই আমি যতদূর জানি ওনারা বুট ক্যাম্পের মাধ্যমে, ওদের একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে প্রোডাক্ট নিতে হয়, ওরা কমিশন সিস্টেমে দেয়। 800 টাকা জয়েনিং ফি, প্রথম 10 জনকে দেয়, এরকম। মানে বাংলাদেশ থেকে কিনছেন আপনারা তার মানে? ভাই আমি কিনি নাই এখন, ওদের ক্লাসটা করছিলাম বুট ক্যাম্পের, অতটা ভালো লাগেনি। বুঝতে পারছি। ডিজিটাল প্রোডাক্ট সেলিং পেজ নামে একটা দিল আমারে, কে জানো, এই পেজ কই পাবো আমি? লিংক না দিলে কি পাওয়া যায় পেজ খুঁজে? ভাইয়া ওই চ্যাট বক্সে দেখেন। আচ্ছা, চ্যাট বক্সে বিজ ফাস্টার এজেন্সি কমিউনিটি, আপনি দিয়েছেন গ্রুপের লিংক। আমরা কি গ্রুপে ঢুকতে পারবো? আমরা কি কোর্স করতেছি ওদের? নিজের ব্যবসা পেশা এবং টেকনোলজিতে সবার থেকে ডাইনামিক্যালি অগ্রসর হতে বিজ ফাস্টার আপনার সাথে। ওয়েবসাইট আছে বিজ ফাস্টারের? আর কয় টাকা নিছে আপনার কাছ থেকে টুল কিনছেন? হ্যালো ভাইয়া 900 টাকা নিছেন। 900 টাকা নিছে। কয়টা প্রোডাক্ট দিছে? অনেকগুলো। আমাকে আসলে ওই ল্যাপটপ আমি ইনস্টল করি নাই, তো ওই জন্য যাই না, এগুলো ডাউনলোড করতে হবে, ল্যাপটপ ইনস্টল করতে হবে। বুঝলাম। এখন বিষয় হচ্ছে কি যে এখন 900 টাকা নিচে আপনি বিক্রি করতে পারবেন কয় মাস পর্যন্ত? 6 মাস পর 200 টাকা দিয়ে আবার রিনিউ করতে হবে। তো আপনি হচ্ছে এগুলো হচ্ছে সব বিক্রি করতে পারবেন, এই তো? হ্যাঁ আসলে আমি ওয়েবসাইট বানানো বা ভাইয়া দেখাচ্ছিলেন, কিন্তু আমি বুঝতেছি না আর কি, এটা আমার ব্যর্থতা। এটি কোর্স করছেন? কয় টাকা দিয়ে কোর্স করছেন? কোর্স না, ওরা এই প্রোডাক্টটা বিক্রি বুট ক্যাম্পের মতো ফ্রি 25টা ক্লাস শেখাচ্ছেন, প্রথম থেকে কিভাবে শুরু করবে একদম আবার পেজ প্রোডাক্ট সেটআপ থেকে শুরু প্রোডাক্ট করে। দিচ্ছে হলো 900 টাকা করে, না? হুম 8 টাকা নিচ্ছে না। টাকাই তো ওইটা, মানে 8 টাকা কিন্তু নিচ্ছে। সমস্যা হচ্ছে ভাইয়া এখানে থাকছে না, প্রোডাক্ট গুলো যারা একজন নিয়ে নিচ্ছে।
তেমন কি যারাই 50টা? প্রোডাক্ট কিনতেছে তারাই ক্লাস করতেছে, বাকিরা পারতেছে না। হ্যাঁ সেটাই, সবার জন্য না। এবার এই প্রোডাক্টগুলো থাকছে না বলতে বুঝলাম না। যেমন ধরেন কোন একটা যে 50টা ইয়ে আছে, 50টা দিতে পারবে ক্যানভা। এখন দেখা যাচ্ছে একজনই 50টা দিয়ে দিচ্ছে, বাকি মেম্বাররা পাচ্ছে না, বললে আবার দিচ্ছে সেরকম। এগুলা ওয়েবসাইটের লিংকটা কোনো দিয়েছে অথেন্টিক সোর্স না, এগুলা দিয়ে হয় না। এইভাবে বিজনেস হয়, এটা খাইছিলাম আমি পুরোপুরি। এই গ্রুপে আমি জয়েন হয়েছিলাম, ওই রুলস গুলার কথা বলছে, পরে রিমুভ করে দিছে, আমি জয়েন হইনি। আপু আপনি কি আপনার পিসিতে বা ল্যাপটপে কোনো প্রোডাক্ট কি ইনস্টল করে বা এই যে সাবস্ক্রিপশন যেগুলো দিয়েছে ইউজ করে দেখছেন কোন একটা? হ্যাঁ ক্যানভাটা চাইছিলাম, কিন্তু ক্যানভাটা শেষ। আপনাকে তো 50টা ইউনিট দিতে শেষ। অন্যগুলো দিয়েছে না, নিজের জিনিস ইউজ করতে তো সমস্যা নাই। আপনি তো বিক্রি আমি করবেন, নিজের আমার জন্যই, কাছে বিক্রি করেন তো, আমার কাছে এটা বিক্রি করেন না। ওখানে কি কি টুল যেমন আছে ওই আমাকে এসিএম রাশটা তো আমাদের লাগছে এসিও ক্লাসে, তো ওগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু আমি ক্যানভা চেয়েছিলাম, ক্যানভা 50টা লিমিট, একজন নিয়ে ফেলছে, আমি আর পাইনি। কয়েকটা টুলের নাম বলেন ওখান থেকে, তারা আমাদের কাছে একটা বিক্রি করেন, আমাদের একটা অ্যাক্সেস দেন তো দেখি এটা চলে কিনা। আমার না দেন, এখানে একজনকে দেন। রবুল ভাই, একটা মাস্টার ক্যানভা প্ল্যান আপনার 500 মেম্বারকে অ্যাড করা যায়, আমি যেটা ব্যবহার করি। ওটা তো আমরাও জানি। আমি বলতেছি আপুরে যে 900 টাকা দিয়ে কিনছে, ওনারা কি বিক্রি করার জন্য দিচ্ছে, 6 মাস পর্যন্ত বিক্রি করবে। এখন কথা হচ্ছে যে তাইলে পরে তো মানে কোটি টাকা ইনকাম করার সিস্টেম, মানে 6 মাস ওইরকম হলে তো আমি ভালো ব্যবসা করতে পারি ওই দিক থেকে। আমি এখান থেকে অ্যাফিলিয়েট করে আমি অ্যাক্সেস দিয়ে দিলেই আমরা টাকা দিচ্ছি, একটা টুল আমাদের কাছে বিক্রি করেন, মানে কিভাবে লাইসেন্স করে দিবেন আমাদের? আমি তো সেটাই জানি না, কিভাবে বিক্রি করব, কিভাবে লিংক দিব, সেটাই তো আমি জানি না, সেজন্য তো পারতেছি না। আপনি একটা তার কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নেয়, আপনি একটা নেন, আমরা একটু দেখি কিভাবে নেয়, উনিও শিখুক। আচ্ছা সেই ক্ষেত্রে বিষয় হচ্ছে কি যে আপনাকে কি ইউজার নেম পাসওয়ার্ড দেয় নাই প্রত্যেক টুলের? হ্যাঁ হ্যাঁ, আমার নিজস্ব একটা আছে, ওগুলো আমি ল্যাপটপে ইনস্টলও করছি, কিন্তু আমি কাস্টমারকে কিভাবে দিব সেটা আমি বুঝতেছি না। মানে আমি বলি, আপনি ধরেন আমাকে হচ্ছে এসিএম রাশের অ্যাক্সেস দিবেন আমাকে, এই জন্য আমাকে কি ইউজার নেম পাসওয়ার্ড দিবেন? এটাই তো আমি জানি না কি করতে হবে, এটা আমি জানি না। আপনি যার কাছে কিনছেন সে আপনাকে বলে না যে কিভাবে কি করবা। এখানে সবাই এক্সপার্ট তো, আর আমার মতো বোকা তো কেউ নাই যে এটা জানবে না, এত ইজি জিনিস কি জন্য। না, আমার এখানে বোকার কিছু নাই, এটা অনেক প্রথম দিকে অনেকে এরকম মানে হেজিটেশন ফিল করে, এটা স্বাভাবিক। এখানে সবাই খুব এক্সপার্ট দেখলাম, সবাই পারে, মানে আমি সবার চেয়ে সবাই পিছিয়ে পারে আছি। না, এটা ভুল কথা। এটা অনেকে হয়তো ফ্লাশ করে, এটা অনেকে হয়তো আমি তো জানি না এটা কিভাবে সেল করতে হয়। স্যার আজকে শুনলাম রবিউল ভাই বললো যে সেটা সম্বন্ধে একটু যত সামান্য একটু আইডিয়া হলো। আপনি কি এই যে কি জানি একটা ওভার কি জানি একটা আছে, ওভার এই যে এসইও টুলস, ওভার সাজেস্ট, সিমব্রাশ, এটা কি আপনার কাছে আছে? এই যে এগুলো সবই আছে, সবই আছে। এগুলো কি তাহলে তো আমাদের তো এগুলো তো প্রয়োজন, আমাদের কাছে এটা তো সেল আমাদের করেন। প্রয়োজন, আমরা না হয় আপনার কাছ থেকে নিলাম যদি সার্ভিস আচ্ছা, দেন। আমি জেনে দেখি এগুলো কিভাবে আপনাদেরকে দিতে হবে বা আমাকে শিখাই দিতে হবে, তাইলে আমি। আপু, আপনি যেখান থেকে কিনছেন তাদের এরকম অ্যাক্সেস দরকার যে আপনার এসে যদি অ্যাড টু কার্ট করে এবং এখান থেকে অর্ডার করে, আপনি শুধু কনফার্ম করবেন, আপনার ব্যালেন্সে টাকা যাবে। দেখছেন? এই না, ওনরা তো এখনো পর্যন্ত ভাই অটোমেশন করে নাই, ওয়েবসাইটে যায় না, কিন্তু তারপরে ওনাকে ওগুলো শিখে দিছে দেখলাম এক্সেল শিটে। আর কথা হচ্ছে কি ওনাদের প্রোডাক্ট দিলে ভালো কথা, এখন বিক্রি করবে কিভাবে, এটা তো দিতে হবে। ভাই আমি যেখান থেকে নিই, আপু যেভাবে দেখালো আর কি অ্যাক্সেসটা, আমি যেখান থেকে মিট কিনে নিই, ওনারাও আমাকে ঠিক একই রকম একটা অ্যাক্সেস দিছে, যেটার থেকে আমি ওনাদের একটা স্পেশাল প্রাইজও দিছে, যেটার থেকে আমি প্রোডাক্ট গুলো নিয়ে সেল করতে পারবো, রিসেল করতে পারবো। কিন্তু ওনাদের কাছ থেকে যখন অর্ডার পাবো ওনাদের কাছ থেকে নিয়ে দিতে হবে, তাহলে আমি তো অটোমেশনে যাব, আমি তো ওইভাবে যাবো না। হ্যাঁ আমি বলছিলাম আমাকে কিভাবে একদম মানে টোটাল জিনিসটা সেট করে দিতে, বলছে 5,000 টাকা লাগবে, 5,000 টাকা দিলে সব ঠিক করে দেবে বলছে।
মানে বুঝতে পারছি হিরণ ভাই কাহিনীটা হচ্ছে কি, এটা একটা ফানেল বুঝছেন, মানে নিয়ে তারপরে মনে করেন যে বিভিন্ন জিনিস বুঝাইয়া পরে এখন তো পারবো না, এখন আমি তো কিছুই বুঝি না, এখন আমার বুঝাবো 5,000 টাকা দাও তাহলে পরে আমি তোমার সবকিছু করে দেবো। তাহলে রজুল ভাই ওনাকে ট্র্যাপ করছে, যে ওই যে কিছু কিছু ট্র্যাপ করে না, যে আপনি হ্যাঁ মলম ব্যবসায়ী আর কি। এক্স্যাক্টলি রাইট। ওই যে আপনার নামে প্রেজেন্টেশন আসছে, আপনি এই প্রেজেন্টেশনটা উঠানোর জন্য কিছু টাকা লাগবে, ফার্স্টে কিছু টাকা দেন, সেকেন্ড টাইম এইভাবে ওনাকে ট্র্যাপ করছে মেবি। হিরণ ভাই আমি একটা কোর্স করছিলাম এরকম বুঝছেন ভাই, ওই যে আপনাদের মনে আছে কিনা, আপনারা ছিলেন না মনে হয়, হিরণ ভাই জানেন মনে হয়, ওই যে গুগল থ্রেশহোল্ড পাওয়ার জন্য একটা কোর্স করছিলাম, মনে আছে হিরণ ভাই? এটা কি বলছিল উনি? ওই যে গুগল থ্রেশহোল্ড মানে $500 করে গুগলে ফ্রি পাওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইমেল ক্রিয়েট করা মনে আছে? হ্যাঁ হ্যাঁ। আমি ফেসবুকে অ্যাড দেখলাম কি যে আপনি হচ্ছে আনলিমিটেড ট্রাফিক জেনারেট করেন গুগল অ্যাড দিয়ে। কিভাবে? যে আপনি হচ্ছে ইমেল বানাবেন, আর ইমেলে হচ্ছে আপনি একটা বিন দিয়ে একটা কার্ড বানাবেন, কার্ড বানিয়ে হচ্ছে থ্রেশহোল্ড নেবেন, কানাডার থ্রেশহোল্ড নিলে $500 পাবেন। ভালো কথা। তো আমি কিনলাম কত, হচ্ছে মাত্র হচ্ছে 500 টাকা। সহজ, 500 টাকা দিয়ে আমি $500 করে পাবো, প্রতিদিন 2-3টা অ্যাকাউন্ট করতে পারলে কত ডলার। তো আমি তো কিনলাম একটা। কিনার পরে এখন 1 ঘন্টা একটা ভিডিও দিছে, দিয়ে দেখা যাচ্ছে কিভাবে আসলে ওই যে কানাডার মানে ইমেল ক্রিয়েট করতে হবে, কিভাবে ইমেল ক্রিয়েট করার পর কানাডার গুগল অ্যাকাউন্ট কিভাবে করতে হবে, তারপরে ওখানে থ্রেশহোল্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে। ভালো কথা। আর কথা এখন বলতেছে ভিডিওর মধ্যে যে আপনার কার্ড লাগে, মাস্টার কার্ড, আর মাস্টার কার্ড তো আমার নাই। আর বলতেছে মাস্টার কার্ড না থাকলে হলো বিন লাগবে, তো আমার বিনও দিছে। এই যে এই বিন দিলাম, এই বিন দিয়ে হচ্ছে আপনি কি করতে পারবেন, কার্ড বানাইতে পারবেন। ভালো কথা। এখন কি হয়েছে, এখন মনে করে বিন দিয়ে কার্ড জেনারেশনের জন্য ওনার কাছ থেকে বিন কিনা লাগবে। কয় টাকার কোর্স এটা? হেডার কোর্স 2500 টাকা। এখন দাম পড়ে গেছে বিপদে, মানে 500 টাকা কিনছি, সবই পারি, কিন্তু আমার কাছে কার্ড নাই, এখন আমি বানাইতে পারি না। তো এখন কি করতে হবে, 2500 টাকা আমার কোর্স করা লাগবে না, সেটাও কিনছি 2500 টাকা। এখন কাজ করে না, এখন বলতেছে ভাই এখন এই মেথড কাজ করে না, কদিন পর আবার আপডেট হলে কাজ করবে। এটা কথা হইলো। আসলে স্যার আমরা যারা জানি না, একেবারেই নতুন, আমাদের আসলে যারা নতুন তারা তো বোকাই থাকে, তাই না? আমাদের এই সুযোগটা কিছু কিছু কোম্পানি নিচ্ছে। আপনি নিজে মুখে ভাবতেছেন, আমি নিজে কয়েকদিন আগে নিজে ট্রাফে বললাম, মানে আমি নিজে, আপনি ভাবতেছেন নিজের বোকা, আমি নিজে ট্রাফে বললাম। এই যে একই রকম কি দিয়ে দিছে, অ্যাক্সেস দিয়ে দিছে। স্যার আমিও কিনছি স্যার, হচ্ছে কি আমারটা হচ্ছে এরকম গুগল শিটে দিছে, ওটা যখন কাজ করব তখন নানান প্রসেস করে অ্যাক্সেস নিতে হয়, তারপরে কাজ করতে হয়। এইগুলা তো ভালো, মিজানুর রহমান ভাই যেগুলা, এগুলো বিক্রি করা যাবে, এগুলো আমি বুঝি, এগুলো ঠিক আছে, এগুলো স্ক্যাম না, এগুলো ঠিক আছে। মিজানুর রহমান ভাই এগুলো ঠিক আছে, বুঝছেন, এগুলা বিক্রি করতে পারবেন। ভাইরে এটা কোথা থেকে কেনা ভাই, মিজানুর রহমান ভাই? রবিউল ভাই হ্যালো, আমি মানে আপনার এই ডিজিটাল যে এসইও কোর্স করার কয়েকদিন আগে আমি একটা কোর্স কিনছিলাম, সেটা হলো যে জিমেইল আছে না, আনলিমিটেড জিমেইল মেথড ক্রিয়েট করে যে, অনলি মাত্র 350 টাকা দিয়া। সে টাকাটা দেওয়ার পরে আমাকে দুটা এই দিছে, মানে অ্যাপস দিছে, সেটা দিয়ে শুধু একটা মেইল আমি ক্রিয়েট করতে পারছিলাম, তারপরেই সে আর কোনো কাজ করে না। আমি ফার্দার তার সাথে সেভারাল টাইমস যোগাযোগ করছি, আজও করছি, কিন্তু সে আমাকে কোনো রেসপন্স করে না, এবং তাদের কমেন্ট বক্সটা পর্যন্ত করে রাখছে, ব্লক করে রাখছে। এই আমাদের দেশের অবস্থা। মাত্র 350 টাকার লোভ তারা সামলাইতে পারে না। এই যে অনেকে যারা যে প্রতারিত হয়েছে, এটা অনেকেই, এটা স্বাভাবিক, শুধু আমরা নতুন হিসাবে না, এখন এখানে একটা প্রতারণার ফাঁদ হয়ে গেছে এটা সবারই। এমন ফাইনাল করা যে আপনি চালাক হন আর বলদন, এটা কোনো ব্যাপার না। আপনি এখন কিছু শিখতে হলে কিছু কিনতে হবে, স্বাভাবিক, কিনা যে এতটা চিট করবে, নো ওয়ান ক্যান মানে থিঙ্ক ইট। আর আমি নিজেই তো বললাম যে আমি নিজেই একটা বাস খেলাম পুরোপুরি,
আপনারা তো অনেক স্কিলড পারসন, আমরা তো আর স্কিলড না, কিন্তু স্কিলড না হয়েও আপনারা যেখানে প্রতারিত হন আমরা তো এখানে হইতেই পারি, এটা স্বাভাবিক। সেটাই বিষয়।